আমি লাস্ট বারের জন্য বলতেছি, তুই সোহেলের পথ থেকে সরে যা। আমি জানি বিদেশ অনেক কষ্টের জায়গা, সারাদিন তোমাকে পরিশ্রম করতে হবে, কিন্তু তার মাঝখানে নামাজ পড়ার কথা একটু ভুলে যেও না। আর বলিস না। আরে হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে তো তোকে আমি লাস্ট বারের জন্য বলতেছি, তুই সোহেলের পথ থেকে সরে যা। সোহেলকে শুধু আমি ভালোবাসি, তুই না, পারলে তুই পথ থেকে সরে যা। এই তুই কি ভেবেছিস ওর সাথে একদিন ফুচকা খেয়েছিস, ওর বাইকের পেছনে উঠে ঘুরেছিস, তাই সোহেল তোকে ভালোবাসে? এই তাহলে আমি কি রে? তুই জানিস না ওর সাথে আমার কি হয়েছে না হয়েছে, এতদিনের সম্পর্ক। শোন, তোকে আবারও বলতেছি, তুই ওর পথ থেকে সরে যা। পারলে তোর বয়ফ্রেন্ডকে আমার কাছ থেকে নিজের করে দেখা। কি বললি তুই? শোন নাকি, কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করলি না, এর পরিণাম কিন্তু ভালো হবে না, বলে দিলাম। এই তুই আমার কি করবি? তুই আমার কি করবি? হ্যাঁ, এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস! আজকে তোকে আমি ফেলবো। তোর এত বড় সাহস! পাগি, তুই আমার বয়ফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকাস। ওর সাথে রুম রাখতে আমার ইচ্ছা না। আজকে তোকে একবার জানি বলে তো ভুলে যাবি তুই। বল। এই, তুই আমাকে তোকে আমি লাস্ট বারের জন্য বলতেছি, তুই সোহেলকে ভুলে যা। তাছাড়া আজকে তোর যে অবস্থা করলাম না, পরবর্তী সময়ে পায়ের জুতা খুলে তোর মুখে মেরে দিয়ে যাব। আরে যা যা, তুই কি করবি আমার? তুই আমার এটাও খেলতে পারবি। বাবা, তোমার শরীরের অবস্থা কেমন, আর এখন কেমন আছো? বাবা রে, দেখিছি তো আমার কি অবস্থা, আর কি বলবো ক। আল্লাহ যে হালে রাখে এই হালেই সুখ। আব্বা, আমার তো একটু কাজ আছে, আমি বাজারে যাচ্ছি। আর ওই তুমি ওষুধ কি ঠিক মতো খাইছো? হ্যাঁ বাজান, ওষুধপত্র তোর মা আমাকে খাওয়াই দিছে। আচ্ছা, ঠিক মতো খাওয়া দাওয়া করো, আমি বাজারে গেলাম। সোহেল, তোর সাথে কিছু কথা ছিল। আমার সাথে কি বলবা মা, বলো। বাবা সোহেল, তুই তো ভালো করে জানোস তোর বাবা অ্যাক্সিডেন্ট করে একটা পা হারাইছে, তারপর তো সংসারটা অসচ্ছল হয়ে গেছে। তোর পিছনে, তোর বোনের পিছনে পড়ালেখা করাতে যে অনেক টাকা খরচ হয়ে গেছে। যা জমি জমা ছিল, টাকা পয়সা ছিল, তোর বাবার পিছনে ভাইনা তো সব শেষ। গোয়ালে যে 2টা গরু ছিল সেটাও বিক্রি করে দিছি। এখন আমাদের অবস্থা তো তেমন একটা ভালো না। মা, হঠাৎ করে এতদিন পরে আমাকে এ কথা শোনাচ্ছ কেন? আরে তুমি এত আমতা আমতা করে কথা বলতেছো কে? স্পষ্ট ভাষায় বলতে পারো না? বাজান রে শোন, তোর বিয়ে ঠিক কি? বাবা, তুমি কার সঙ্গে আমার বিয়ে ঠিক করছো? আমার পাসপোর্ট, ভিসা সব রেডি, 2 দিন পরে আমি যাব প্রবাসে, আর তুমি বলছো এখন আমার বিয়ে ঠিক করছো। তুই যে প্রবাসে যাবি সেটা আমি জানি। ওই পাড়ার গফুর শেখের মেয়ের সাথে আমরা তোর বিয়ে ঠিক করছি। আসলে একটা সত্যি কথা তোকে গোপন করা হয়েছে। তুই যে প্রবাসে যাবি, যত টাকা পয়সা ওগুলো দেওয়ার সামর্থ্য তো আমাদের নাই, সবই দিছে গফুর শেখ। আর জানিস বাবা, গফুর শেখের মেয়ে অনেক ধার্মিক, অনেক ভালো, এই এলাকায় ওর নাম আছে। আমি জানি ওকে পেলে তুই সুখী হবি। খুব ভদ্র, পরহেজগারি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে। আমার বিশ্বাস ও যদি আমাদের বাড়িতে আসে আমরা সবাই ভালো থাকবো। মা, তুমি যাই বলো, আমি এই বিয়ে করতে পারবো না। শোন বাবা, তুই যদি এই বিয়ে না করিস তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি কিন্তু। বাবা, তুমি এ কথা বলো না, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। তোমাদের যেটা ভালো হয় সেটা করতে পারো। বাবা, তুই যে আমাদের কি বাঁচালি, এই বিয়েতে যদি তুই অমত করতি তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারতাম না। আর তোর বাবা তারে কথা দিছে, কথারও বরখেলাপ হয়ে যেত। আমরা খুব খুশি হয়েছি বাবা। মা, তোমাদের বাঁচাইতে গিয়ে আমি তো মরে গেলাম।
তোমরা আমার বিয়ে ঠিক করবা, একটাবার জিজ্ঞাসা করবা না? আমারও তো একটা পছন্দ অপছন্দের বিষয় আছে। মা, তোমাদের যেটা ভালো হয় সেটা করো, আমি বাজারে গেলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসিস। আমরা সবাই একসঙ্গে কিন্তু খাবো। ঠিক আছে বাবা, আমি গেলাম। শোনো, আর দেরি করো না, গফুর শেখের সাথে কথা বলে সামনে শুক্রবারই ডেট ফিক্সড করো, কারণ ফ্লাইটের তো সময় নেই, যে কোনো সময় ফ্লাইট হয়ে যেতে পারে। আচ্ছা, আমি আজকেই গফুর শেখের সাথে কথা বলবো। আসো, ঘরে আসো। এইবার সুসনা দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বা বলো। শোন মা, আমি তোর বিয়ে ঠিক করছি, হয়তো 2-1 দিনের মধ্যে দিন ফাইনাল হবে। কি বলছো তুমি এইগুলা? আমার বিয়ে একবার আমাকে বললো না, তুমি অলরেডি বিয়ে ঠিক করে ফেলছো। শোন মা, আমি তোর এত কথা শুনতে পারবো না, আমি যেটা বলবো সেটাই তুই করবি। আমি ওদেরকে কথা দিয়ে বলছি, এই কথা নড়চড় হবে না। তুই ভালো করে জানিস এলাকায় আমার একটা সম্মান আছে, আর আমি যে কথা দেই সেই কথার বরকরার কিন্তু হয় না। টাকা পয়সা লেনদেন সব কিছু কিন্তু পাকা হয়ে গেছে, এখন আমি কোনোভাবে আর না করতে পারবো না। অতএব মানসিকভাবে তুই প্রস্তুতি নে। শোনো বাবা, তুমি কিন্তু মোটো কাজটা ঠিক করলে না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। শোন, আমি তোর কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি যাচ্ছিস কোথায় এদিক? আব্বা, আসলে আমার বান্ধবীর জন্মদিন তো, ওখানে যাচ্ছি। ঠিক আছে, সন্ধ্যার আগে তোর বাড়ি ফেরা হয়। আচ্ছা ঠিক আছে, আমি আসি। কি রে, এই সময় তুই কাঁদতেছিস ঘরে শুয়ে? কি হয়েছে? আমার কিছু হয়নি। তোমাকে কি আমি এখানে রাখছি? এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে রে মা, এরকম করতেছিস কে? আমার সব খুলে ক। বললাম তো কিছু হয়নি, যাবে এখান থেকে। কি হয়েছে রে মা, তুই তো কোনো সময় এরকম করিসনি। আমাকে সব কিছু খুলে ক, দেখিস মনটা হালকা লাগবে। আর এই অসময় তো কোনো সময় তুই শুয়ে থাকিস নি, এই সময় তো তুই বাইরে ঘোরাঘুরি করিস। করে মা, কি হয়েছে ক আমার কাছ। তুই যদি না কোস আমরা কি করে বসবো ক। এ মা, রাগ করতেছিস কে? এদের শোন, তুই না এই ইলিশ মাছ খেতে চাইছিল, তোর আব্বা এত বড় একটা ইলিশ মাছ আনেছে, আমি ওই যে পেঁয়াজ দিয়ে ফাইন করে ভুনা করে তুইছি। আর কালা ভুনা খেতে চাইছিল, কালা ভুনাও করেছে। চল মা, খাবো, চল যাই। মা যাও তো এখান থেকে, বলছি না আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে রে মা, তুই এমনি করতেছিস কে? আমার তোর এমনি করা দেখে না আমার ভালো লাগতেছে না। ক না রে মা, ক। কি আর হবে মা, যেই সোহেলের জন্য আমি তোমার সাথে বাবার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করছি, আমি কোথাও বিয়ে পর্যন্ত করতেছি না সোহেলের জন্য। ওর ওই বাচ্চাটা নাকি অন্য কাউরে বিয়ে করছে। মা, ও আমার সমস্ত স্বপ্ন আশা এক নিমিষে ভেঙে দিল। আমি এখন কি করব? ও কেন আমার সাথে এমন করলো? মা, আমি তোকে অনেক ভালোবাসতাম। দেখছিস তো, দেখ মা বাপের কথা না শুনলি কেমবা হয়। কে কইছিলাম না, ওই সেরা দুনিয়ার খারাপের খারাপ। তোমরা কই একটাকে আরো দেখগা, আড়ালে আরো কতগুলি বিয়ে করেছে। শয়তানের শয়তান, আরো দেখগা কতগুলি পরকিয়া করে বেড়ায়। মা প্লিজ, দয়া করে এখান থেকে যাও, না হলে কিন্তু আমি খারাপ কিছু করে বসবো। যাও, যাও বলছি। আমার কথা শুনলো না তো, দেখ এবার কেমনি লাগে। বিয়ে করেছে, ঠিক হয়েছে। আরে যাও না। এ নাও, তোমার জন্য দুধ নিয়ে এসেছি। কি? আমি কি না এই দুধ খাবো? ধ্যাৎ, এগুলো মানুষ খায় নাকি? রাবিশ কোথাকার। শোনো, আমি ওইগুলো খাই না, আমার জন্য তো এইগুলো। কি শান্তি। কি একটা চলবে? চাইলে অবশ্য নিতে পারো,
এটা তুমি কি করছো? আমার দাদা দাদিরা বলছে বাসর রাতে মেয়েদের বা ছেলেদেরকে দুধ খাইতে। আমার মা তোমার জন্য দুধ পাঠিয়ে দিছে, আর তুমি এগুলো বাবা, এই তো দেখছি ভদ্র মায়ের ভদ্র সাথে। কি গরম! ধ্যাৎ, এই গরমে কি এগুলো পরে থাকা যায় নাকি? আই সরো তো, সরো। এই পোশাক পরে নাকি থাকা যায়? এই, ধ্যাৎ। এখন ঠিক আছে, একটু শান্তি। আরে এটা খুলে দাও তো, আরে তাড়াতাড়ি খুলে দাও। আমি তোমার দিয়ে না কিচ্ছু হবে না। এগুলো মানুষ কিভাবে করে আল্লাহ পাক সেই যাবে। এটা আমি কি দেখছি? আমার মা বাবা আমার সঙ্গে কাকে বিয়ে দিছে? সে নাকি পর্দায় থাকে, নামাজ কালাম পড়ে, সে নাকি পর্দাসীন মেয়ে। আই সরো। কি হলো, সরো তো। এই এই আমার কথা শুনতে পাচ্ছ? চুপ করো তো। ওঠো, ওঠো বলছি। আরে বিরক্ত করো না, যাও। আমার দুইটা কথা শোনো, তুমি ওঠো। কি হয়েছে? শোনো, তুমি আমার সঙ্গে যেটা করছো এটা কিন্তু বাইরে কাউকে দেখতে দিবা না। আমার বাবা মা যদি জানে যে তার বৌমা বাসর ঘরে দুধ খাওয়ার বদলে নেশা করে, তাহলে আমার বাবা মায়ের মনটা নষ্ট হয়ে যাবে। এই তোমাকে কিছু বলছি আমি। উফ, ছাড়ো। কার সঙ্গে কথা বলি আমি? কিরে বান্ধবী, সোহেলকে নাকি তুই খুব ভালোবাসিস, কিন্তু ঠিকই তো সে বিয়ে করে সংসার করতেছে। এই কথা তুই জানলি কিভাবে? আরে এইসব কথা তো বাতাসের আগে আগে চলে, জানিস না তুই? শোন তিশা, ওর সঙ্গে সেদিন আমি খারাপ ব্যবহার করেছি জন্য তুই আমাকে এসব কথা বলছিস, তাই না? শোন, তোর সাথে মিথ্যা কথা বলে আমার লাভ কি? তুইও ওকে পাস নাই আর আমিও ওকে পাই নাই। কিন্তু শোন, এটা সত্য যে ও সত্যি বিয়ে করছে। আমি মাত্রই বউ দেখে আসলাম। তার মানে আমি যেটা শুনছি সেটাই সত্যি? ও কি গত শুক্রবারে বিয়ে করছে? আরে হ্যাঁ, না ছাড়া তোকে কি বলছি, আমিও তো প্রথমে বিশ্বাস করছিলাম না। এর জন্যই তো মাত্র নিজের চোখে গিয়ে দেখে আসলাম ওর বউকে। শোন, সোহেল কাজটা মোটেও ঠিক করেনি। ও তোকেও ঠকাইছে, আমাকেও ঠকাইছে। ওকে তো আমি এত সহজে ছেড়ে দিতে পারবো না। বান্ধবী, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? শোন, কি বলছিস আখি? আমি একটা মেয়ে মানুষ হয়ে এই কাজটা কি করে করব? শোন না, মর্তুজা তো তোকে অনেক ভালোবাসে, তাই না? শোন, আমি জানি তুই পারবি, তোর দ্বারাই হবে। বান্ধবী, তুই যদি আমার এই প্ল্যান মোতাবেক কাজ করিস তাহলে সোহেলকে আমি উচিত শিক্ষা দিতে পারবো। শোন, ও তো শুধু আমার একা মন ভাঙেনি, ও তোরও মন ভেঙেছে। তুই কি চাস আমরা দুইজন কষ্টে থাকি আর ও বউ নিয়ে ঘর সংসার করুক? হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আমিও এটা চাই না যে ও সুখে শান্তিতে সংসার করুক। তাইলে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভেবে দেখব। কিন্তু বান্ধবী শোন, এই কথাটা যেন আমি আর তুই ছাড়া তিন টান যেন না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে আখি, তুই তাহলে যেটা বলছিস সেটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। আচ্ছা যা। কই বৌমা? বৌমা, আরে আসো, সোহেল তো রেডি, চলে যাবে তো এখন। বাবারে, বিদেশে যাইতেছিস, দেখে শুনে থাকিস, শরীরে যত্ন নিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের দিকে খেয়াল দিস। আমি আমার যত্ন করব, তুমি নিজের খেয়াল রাখো। তোর ফ্লাইট কয়টায়? আমার ফ্লাইট বিকাল 3টায়। ও আচ্ছা, যাই হোক, যাওয়ার সময় দেখে শুনে যাও। আমি জানি
বিদেশ অনেক কষ্টের জায়গা, সারাদিন তোমাকে পরিশ্রম করতে হবে, কিন্তু তার মাঝখানে নামাজ পড়ার কথা একটু ভুলে যেও না। মনে রাখবা 5 ওয়াক্ত কিন্তু ঠিকভাবে তোমাকে নামাজ আদায় করতে হবে। আর হ্যাঁ, ঠিকভাবে খাওয়া দাওয়া করবা, নিজের যত্ন নিবা, আর যতটুকু পারো বাড়িতে একটু ফোন দিয়ে খোঁজ খবর নিও। হ্যাঁ, আমি আমার যত্ন নিব, তুমিও নিজের প্রতি খেয়াল রাখো, আর আমার মা বাবাকে একটু দেখে রাখো। দেখছিস আরে, চিন্তা করো না, আমি আছি তো, আমি চেষ্টা করবো যত্ন নেওয়ার। দেখছিস বাবা, বৌমা কত লক্ষ্মী, দেখতো কি সুন্দর নামাজ কালাম পড়ে পর্দার সহিত তোকে বিদায় দিতেছে। আমি তাকেই বলছিলাম বৌমা অনেক পরহেজগারী, ধার্মিক। আচ্ছা মা, আমার দেরি হয়ে যাচ্ছে। বাজান রে, আসলে তো অনেক বেলা হয়ে গেল, টাইম হয়ে যাচ্ছে, তুই তাহলে রওনা দে। ঠিক আছে মা। আল্লাহর নাম নিয়ে বের হও। মা, তোমরা দেখে শুনে থাকো। আচ্ছা ঠিক আছে, চল। বাবা, মা, তোমরা যে ভুলটা করছো, না জানি এই ভুলের কত বড় খেসারত তোমাদের দিতে হবে, কত কষ্ট তোমাদের ভোগ করতে হবে। আল্লাহ, আমি যেটা ভাবছি সেটা যেন না হয়, আমার বাবা মাকে তুমি দেখে রাখো। চল বলছি, চল চল চল। কি হ্যাঁ, এতদিন তো তোরা ভাবছিলাম আমি খুব নম্র ভদ্র পদ্মনিশী একটা মেয়ে, আসলে ওইটা কিন্তু আমার আসল রূপ ছিল না। আজকে এখন থেকে তোরা দুজনে দেখতে পাবে, হ্যাঁ, যে আমার আসল রূপটা কি, বুঝতে পারছিস? বৌমা, তুমি হঠাৎ করে আমাদের সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আরে শোন, এতদিন তো এই বাড়িতে তোর ছেলে ছিল, তার জন্য তোদের সামনে একটু ভালো ব্যবহার করছিলাম। এখন তোর ছেলে নাই, এখন তোরা আমার আসল রূপ দেখবি, বুঝতে পারিস নাই? ওই বুঝতে পারিস নাই? দেখো বৌমা, এটা কিন্তু তোমার শাশুড়ি, শাশুড়ি কিন্তু মায়ের সমতুল্য। হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি তো নয় সমর্থন রে রে, এরকম কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। তুমি যা বলার আমারে বলো, উনি তোমার শ্বশুর বাবার মতো অসুস্থ মানুষ, ওনারে কিছু বললো না। দারুণ, কি সুন্দর টান দেখো। হ্যাঁ, এইটারে ধরলে এইটার কষ্ট লাগে, আর এইটারে মারতে গেলে এইটার কষ্ট লাগে। এই তোদের এত কষ্ট করতে থাকে? হ্যাঁ, একটু ভালোবাসা, আরে শোনা ভালোবাসা। শোন, আজকের পর থেকে এই বাড়িতে তোদেরকে আর থাকতে দিব না, খাইতেও দিব না। না না না, একবারে বের করে দেওয়াটা ঠিক হবে না, অনেক মানুষকে আবার কৈফিয়ত দিতে হবে। কি যেন বলছিলি, এইটা মনে হয় তোদের গোয়াল ঘর ছিল না? এখন থেকে তোরা এই গোয়াল ঘরে থাকবি, বুঝতে পারছিস? বৌমা, এইটা তুমি কি কথা বলতেছো? গোয়াল ঘরে কি মানুষ থাকা যায়? আর তোমারও তো আমরা অনেক ভালো জানতাম, জানি তুমি অনেক ধার্মিক ভালো, কিন্তু তুমি আজকে আমাদের সাথে কি ব্যবহার করতেছো? ছি, তুমি যে এতটা খারাপ তা তো জানতাম না। এই বুড়ে চুপ। এই কি খারাপে দেখছিসটা কি? হ্যাঁ, সবই তো খারাপের শুরু। আর তাছাড়া এখন থেকে আস্তে আস্তে আমার আসল রূপ সব দেখবি। কি যেন বলছিলি, গোয়াল ঘরে কি মানুষ থাকে? তোদেরকে কি আমি মানুষ ভাবি? আমি তো তোদেরকে গরুই ভাবি। তোমার বাবার সাথে যে কথাবার্তা ছিল, একটা কথাই তো মিল পড়তেছে না, তুমি এত খারাপ। শোনো বৌমা, আমি কিন্তু তোমার বাবার কাছে সব কথাই বলে দেব, তুমি আমাদের সাথে কি ব্যবহারগুলো করতেছো। এই তুই কি করবি? হ্যাঁ? কি করবি বল? আমার বাবাকে সবকিছু বলে দিবি? আমার বাবাকে সবকিছু বলে দিবি না? এদিকে আয়, বল। এই ছাড়। শোন, ভুলক্টর যদি এই কথা এই বাড়ির বাইরে বের হইছে বা আমার বাবা জানছে না, তুই কি করবি জানিস? বৌমা বৌমা, আমি তোমার তোরে পায়ে মুখ ধরি না না। বলে একদম পুরো ফেলবো। বৌমা ছেড়ে দাও। এই কি ছাড়বো? কি ছাড়বো? হ্যাঁ? কি ছাড়বো? কি ছাড়বো? কি ছাড়বো, হ্যাঁ? বুঝতে পারছিস? বুঝতে পারছিস? বুঝতে পারছিস? বৌমা, কি? ওরে আর মায়ের কি কি করবো? হ্যাঁ, ওরে মারবো না, তোরে মারবো, তোরে মারবো, হ্যাঁ? তোরে মারবো, তোরে মারবো। আর হ্যাঁ, আজকে থেকে না তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোদের মতো তোরা থাকবি আর আমার মতো আমি থাকবো। কথাটা মাথা ঢুকায় নেই দুজন। সোহেলের বাবা, আমরা কি ভুল করে ফেললাম? আমরা মনে হয় খাল কেটে কুমির বাড়িতে নিয়ে আসলাম। আরে চলেন, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিকই তো বললেন তাড়াতাড়ি যাবেন না। বাবারে, আমি তো যাইতেছি,
আমার একটু সময় দাও। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। হয়েছে হয়েছে, রাখেন রাখেন রাখেন। ভাড়া কয় টাকা? 50 টাকা। এত টাকা মানে? 50 টাকা মানে? কেন বাবা, তোমার যেখান থেকে নিয়ে আসলাম সেখানে থেকে এখানে ভাড়া তো 50 টাকাই। এই বাজার থেকে এতটুকু আসলাম 50 টাকা? বাবা দেখো, আমি মহিলা মানুষ, অনেক কষ্ট করি। তুমি যদি ন্যায্য ভাড়াটা না দাও তাহলে কেমনে হয় কও? এই তো 20 টাকা ভাড়া, আপনি 50 টাকা কিভাবে নেবেন? কইতে পারেন যে 10 টাকা বেশি দেন, আমি 10 টাকা দেবো, কিন্তু 50 টাকা তো আর দিব না। না বাবা, ভাড়া 50 টাকা, আমি 50 টাকায় চাইছি। এই জন্যই রিক্সাদের কেউ দেখতে পান না, এই জন্যই মাইর খায়। বাবা, তোমার কাছে ভাড়া না থাকলে তুমি আমারে বলো তোমার কাছে ভাড়া নাই, তাহলে আমি তোমার মাফ করে দিই। এই ছোট লোকের বাচ্চা, আমাকে দেখে কি তোর ছোট লোক মনে হয়? হ্যাঁ, যা, কি করলি তুই? যা, তোর চাবি কাই নো, যা। বাবা 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 বাবা, তুমি আমার চাবি নিও না, আমার চাবি দিয়ে যাও বাবা। যেখানে যাই খালি পড়তে পড়তে যায়। ওয়াল্লাহ, তুমি কি আমার চোখে দেখো না? আমার যে এত কষ্ট আর সহ্য হয় না, আমি আর পারি না। কি সমস্যা? সমস্যা কিছুই না। দেখো, আজকে তুমি যার জন্য আমাকে বারবার ফিরাই দিলা, সে কিন্তু ঠিক এখন অন্যজনকে নিয়ে সংসার করতেছে। তাই? আই আবার কি বলছে কি, এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখনো বলতেছি, আমি সোহেলকে অনেক ভালোবাসি, আর আমি ওকে ছাড়া অন্য কোনো কিছু বুঝি না। হ্যাঁ, আর আমি একদিন হলেও সোহেলকে বিয়ে করবই। সোহেলকে কিভাবে বিয়ে করবা? সে তো এখন বিয়ে তো করছে, সংসার করছে, সংসার করে সে এখন বিদেশে চলে গেছে। শোনো, পাগলামি বাদ দিয়ে এখন আমার কথা তুমি রাজি হয়ে যাও। শুধু শুধু ওর জন্য সময়গুলোকে নষ্ট করো না। আমি বললাম তো, আমি ওকে ছাড়া অন্য আর কোনো কিছু ভাবতে পারবো না, আর আমি যেন এই ধরনের কথাবার্তা তোমার থেকে আর না শুনি, বলে দিলাম। দেখো, তুমি শুধু শুধু আমার উপর রাগ করতেছো, এখনো সময় আছে, রাজি হয়ে যাও না। দেখো তিশা, শোনো, পাগলামি করো না, পাগলামি বাদ দিয়ে তুমি এখনো বলছো তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। পাগলামের দেখছো কি? আমি সোহেলকে একদিনের জন্য হলেও বিয়ে করব, এই তোমাকে বলে দিলাম। বৌমা, বৌমা, আরে কি হয়েছে? এদিকে একটু আসো তো। বাবারে বাবা, সারের মতো চিল্লায় বাড়িটা একদম মাথায় তুলতেছে। কি হয়েছে নাকি? অনেক বেলা হয়ে গেছে বৌমা, তো আমি কি করব? আমি এ পর্যন্ত কিছুই খাইনি, আমার খুব খিদা লাগছে, আমারে কিছু খাইতে দাও, খাইয়া ওষুধ খাবো আমি। তোর বোন গেছে রিক্সা চালাইতে, আগে রিক্সা চালায় আসুক, তারপরে এসে তোকে খাইতে দিবে। হ্যাঁ বৌমা শোনো, এই যে তোমার শাশুড়ি রিক্সা চালায়, এ সব কিছুর দায়ী তুমি। মানেটা কি? মানেটা খুব সোজা, আজ প্রবাসীর মা রিক্সা চালায়, তুমি আজ যে ব্যবহারটা করতেছো, এই ব্যবহারটা যদি না করতা তাহলে তোমার শাশুড়ি রিক্সা চালানো দরকার ছিল না। তোমাকে অনেক ভালো জানতাম, কিন্তু তোমার মধ্যে যে একটা এই রূপ আছে এটা তো আমরা জানতাম না, আর জানলে কখনো তোমাকে এই বাড়ির বউ বানায় আনতাম না। তুমি আমার এই পরিবারটা একদম নষ্ট করে দিছো। এই কি বলে তুই? আমি তোদের সংসারটা শেষ করে ফেলছি, নষ্ট করছি? এই নষ্ট তো তোরা আমার জীবনটাকে শেষ করছিস, তোরা সবাই মিলে আমার জীবনটাকে নষ্ট করে ফেলছিস। আমি তো এই বিয়ে করতে চাইনি, শুধুমাত্র তোদের জন্য। তোদের জন্য আমার বাবা জোর করে আমাকে এই বিয়েটা দিচ্ছে। তোরা যেভাবে আমার জীবনটা নষ্ট করে দিছিস না, সেই তুলনায় তো আমি কিচ্ছু করি নাই। সবই তো শুনবো, তোরা নিজেরাও জানিস না তোদেরকে আমি কিভাবে তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করে ফেলবো। একটু অপেক্ষা কর, আস্তে আস্তে সব দেখতে পাবি। আমি যে কি সেইটা তো তোরা জানিস না। যেদিন তোরা আমার আসল রূপটা দেখবি, সেদিন তোরা বুঝবি শয়তান আমার কাছে হার মেনে যায়। দেখো বৌমা, তোমার যদি কোনো আবদার থাকে তাহলে আমাকে বলো, আমি তো তোমার বাবার মতো তোমার আবদারটুকু রাখবো।
তাই চুপ করতো, কানের একদম ঘ্যান ঘ্যান করবি না। তোদের এই ঘ্যান ঘ্যান পেট পানি শুনতে আমার একদম ভালো লাগে না। যত সব অসহ্য। আর হ্যাঁ, বেলা কত হয়ে গেছে, এখন পর্যন্ত ওই বুড়িটা ফিরলো না। আজকে যদি আমার খাবার দিতে দেরি হয় না, ওই দুইটার একদম শেষ করে ফেলবো। কথাটা মাথায় রাখিস। বৌমাকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু যে সে এত খারাপ। সোনাক্ষী, তুই যেভাবে কাজ করতে বলেছিলি সেই মোতাবেকই আমি কাজ করছি। হ্যাঁ, তুই সেই মোতাবেকই কাজ কর। ও আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করছে না, আমি তো ওকে এত সহজে ছেড়ে দেব না। ও কি শুধু তোর জীবন নষ্ট করছে, আমার জীবন নষ্ট করছে। আর তুই তো খুব ভালো করেই জানিস আমার বিষয়ে। ওই যে দেখ, জীবন, তারপরে হলো রানা, তারপর মর্তুজা, সবাই আমার জন্য কত পাগল। আর দেখ আমি কি বোকামো করলাম, আমি ওকে এত ভালোবাসতাম যে সে আমাকেও চলে গেল। আচ্ছা যাই হোক, বাদ দে, এখন তুই আমাদের এই প্ল্যানের কথাটা বল। প্ল্যানের কথা তো বলবোই, ওকে তো আমি এত সহজে ছেড়ে দেব না। ও আমার জীবনটা একবার তেজপাতা করে দিয়ে গেল, আর আমি কি করব? ওর জীবন একবার নরক বানিয়ে ছাড়বো। ও অন্য মেয়েকে বিয়ে করে সুখে থাকবে, তাই না? আমি থাকতে তা কখনোই সম্ভব না। শোন বান্ধবী, সোহেলের জন্য তোর সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমাকে মাফ করে দিস। আরে না না না, কি বলছিস এসব? আমি তো তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, বল। শোন, আমরা অতীতে যতই শত্রু ছিলাম না কেন, এখন তো আমরা বন্ধু, তাই না? আর আমরা দুইজন মিলে সোহেলকে এমন শায়েস্তা করব, ও সারা জীবন আফসোস করবে। তোকে আমি যেই মোতাবেক কাজ করতে বলেছি, তুই শুধু সেই মোতাবেক কাজ করবি, দেখবি আমাদের প্ল্যানে কোনো বাধাই আসবে না। হ্যাঁ ঠিকই বলছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি। আচ্ছা শোন না দোস্ত, আমার বাড়ি থেকে আমার মা কল দিয়েছিল, ইমার্জেন্সি ডাকছে। তুই থাক, আমি অন্য একদিন তোর সঙ্গে এসে কথা বলবো। তুই নিজেকে কি ভাবিস যে তুই খুবই চালাক? তুই যদি ডালে ডালে চলিস, আমি চলবো পাতায় পাতায়। হ্যাঁ আলম, আরে দোস্ত কই তুই? এই তো হলো আছে। আর বলিস না। আরে হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে তো। শোন না, যা মনে করে তোকে আসলে ফোন দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার নতুন শ্বশুর বাড়ি বুঝিস তো, আর তোরা তোকে আমার শ্বশুর বাড়ি দেখিস নাই, তাই ভাবছি যদি একটা পার্টির আয়োজন করে কেমন হয়। না মানে তোরা সবাই আসলি, একসঙ্গে আড্ডা দিলাম। হ্যাঁ হ্যাঁ, শোন না দোস্ত, এক কাজ কর, তুই আজকে একটু আমার শ্বশুর বাড়িতে আয়, দুইজন বসে একসঙ্গে আলাপ করে। হ্যাঁ হুম হুম, আরে ঠিক আছে, লোকেশন আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ যত তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ ওকে দোস্ত, আচ্ছা রাখলাম। সোহেলে বাপ, সোহেলে বাপ। আরে আইসাও, হ্যাঁ আইসি। আমি যে হৃদয় কত কষ্ট করতেছি। এই বৌমার কাছে গেছিলাম খাবার জন্যে, যে আমি একটু ওষুধ খাবো, বৌমা আমাকে একটু খাইতে দাও। খাইতে তো দিলই না, 10 কথা শোনায় দিল। ওর কথা বাদ দাও, তোমার জন্য রুটি নিয়ে আইছি, এই রুটি খায় ওষুধ খায় নাও, চলো। আরে তোমার হাতের কি অবস্থা? শোনো সোহেলের মা, তোমার আর রিক্সা চালানোর দরকার নাই। আরে এইটা কিছু না, কাজ করলে তো এরকম একটু হইবই, আমার কোনো কষ্ট হয় না জানো। চলো, এত কথা বাড়াই লাভ নাই, ঘরে চলো, রুটি খাওয়াই তোমার আমি ওষুধ খাওয়াই দিতেছি। এই যে দাঁড়ান, বাবা কই যাচ্ছেন? হ্যাঁ খুব সুন্দর, নিজে তো খুব সুন্দর করে নিজের স্বামীর জন্য রুটি নিয়ে আইছেন। হ্যাঁ, তার খাবারটা ঠিক ব্যবস্থা করছেন, আর আমি বেলা কয়টা বাজে? আমার খাবার এখন পর্যন্ত রেডি হয়নি, আমি কি না খেয়ে থাকবো? না, তুমি না খেয়ে থাকবে কেন? আমি না খেয়ে থাকতে
কি হ্যাঁ কি ভাবছিস তুই আমার না খাওয়া রাখবি আর দুজন যা মজা করে ঘরের মধ্যে খাবি না? বৌমা, তোমার আল্লাহর দোহাই লাগে বৌমা, তুমি আমাদের উপর আর নির্যাতন করো না, আমি আর সহ্য করতে পারতেছি না। কি ভাবছিস হ্যাঁ তোরা খাবি আর আমাকে না খাওয়া রাখবি? না না, সেইটা তো হইতে পারে না। আমিও খাবো না, তোদেরকেও খাইতে দিব না। যাই এই দুটো রুটি ছাগলে খাওয়াই, সেটাই ভালো হবে। বৌমা, বৌমা, এই রুটি দুইটা রুটি দিয়ে যাও, তোমার শ্বশুর এই দুইটা রুটি খাই ওষুধ খাইবো বৌমা। পাটা ছাড়। না না বৌমা, 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 আমি বারবার বলছি। এই যে টুনটুনি, এই নে আজকে তোর বরাত খুলেছে নে, হ্যাঁ খা, আরে খা, হ্যাঁ মজা করে খা। আল্লাহ গো, আর তো সহ্য করতে পারি না। যাক তোর মোটামুটি ভালোই খাওয়া হচ্ছে, হ্যাঁ থাক। আর এই যে ওঠ, নেকা কান্না বা দৌড় রে, ওঠ। এই এইখানে বসে বসে কান্না করলে হবে? বেলা কত হয়েছে দেখছিস? এদিকে আমার তো প্রচুর খিদা লেগে গেছে। ভদ্র মানুষের মতো যাই এখন রান্না কর। আর হ্যাঁ, সময় কিন্তু আধা ঘন্টা। এই আধা ঘন্টার মধ্যে রান্না করে আমার সামনে যে রান্না হাজির করবি। কিভাবে খাবারগুলো হাজির করবি সেটা তুই জানিস, হ্যাঁ সেটা কিন্তু আমি জানি না, বুঝতে পারছিস? বৌমা, ভদ্রতা কারে বলে তুমি জানো? তোমার বাবা মা শিখায় নাই শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হয়? আসলে শিখাইব কি, যেমন বাবা মা ঠিক তেমন তার সন্তান। আমি ভদ্রতা জানি না না কি মা? জানি না হ্যাঁ? এই, বলিস হ্যাঁ? আমার বাবা কি বলছিস? ভদ্রতা শিখাস না? আমার বাপ মা ভদ্রতা শিখায় নাই। ভবিষ্যতে যদি আমার বাপ মা তোর একটা কথা বলছিস না, সেদিন হচ্ছে আমার খারাপ রূপ দেখবি। শোন, তখন তুমি আমার খাবার রেডি করবি, তা না হলে আজ কপালে তোতে আরো দুঃখ। সোহেলের বাবা, আমরা কত বড় ভুল করলাম সোহেলের বাবা। আমরা আর এই বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে চলে যাবো। এই বাড়িতে আর চলো। মুখটা একদম আমি ভেতা করে দেবো। কি করবো? তুমি এটা কি করো? এই ঈদেও মারলেও কি বাঁচবে? ও বাঁচবে না না? কি আমার ভুল হয়ে গেছে, ভুলে গেছে? আমি আর বলবো না। দেখো, আমি তো বিয়ে করে ফেলছি, তারপরে আমি এখন প্রবাসে থাকি। তাই আমি বলছি কি, আমার অপেক্ষায় না থেকে তুমি একটা বিয়ে করে ফেলো আর জীবন সংসারটা সুন্দর করে করো। তোকে আমি লাস্ট বারের জন্য বলতেছি, তুই সোহেলের পথ থেকে সরে যা। আমি জানি বিদেশ অনেক কষ্টের জায়গা, সারাদিন তোমাকে পরিশ্রম করতে হবে, কিন্তু তার মাঝখানে নামাজ পড়ার কথা একটু ভুলে যেও না।
আর বলিস না। আরে হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে তো। এই করে যাচ্ছিস? আমার বাইরে একটু কাজ আছে মা, সেখানে যাচ্ছি। শোন, কান খুলে একটা কথা শুনে রাখ। তোর বাপ একটা ভালো ছেলে দেখছে, কালকে তোকে দেখতে আসবি, মনে যেন থাকে। এ কি বলছো মা? তোমাকে আমি বলি নাই যে আমি সোহেলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না? আরে সোহেলের কথা করছিস, তুই জানিস সোহেল বিয়ে করেছে? এটা তোমাকে কে বলছে? আর যেই বলুক না কেন, আর সোহেল যদি বিয়ে করেও থাকে তাতে আমার কোনো আপত্তি নাই। ও একটা কেন, ও 10টা বিয়ে করলেও ওকে আমি বিয়ে করবো। শোন, তোকে সাপ সাপ একটা কথা কই, ডেট কিন্তু পাকা হয়ে গেছে। আগামীকাল 10 তারিখ কিন্তু পাত্রপক্ষ আসবে। কোনো জায়গায় কোনো রকম কাজ রাখবো না, সারা দিন কিন্তু বাড়িতে থাকিস। শোন মা, তোর আমি খারাপ চাই না, আমরা তোর বাবা মা নাকি? আমরা যেটা কই তুই মানবি। বাবা মা শোনো, আমার হাতে এত সময় নেই তোমার এসব কথা শোনার জন্য। আমাকে বাইরে যেতে হবে, আমাকে এসব নিয়ে আর কোনো কথা বলো না। আর তোমাদেরকে তো আমি সাপ সাপ বলেই দিয়েছি, আমি সোহেলকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। শোন, একদম বেশি কথা বলবো না। তুই দেখ মা, সাওয়াল রানা ব্যাংকে চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আর ওই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া সাওয়াল যে তোকে বিয়ে করতে চাইছে, তোর ভাগ্য ভালো। তুই যেই পোশাক আশাক পরে বেড়াইস না, তোকে যে ওই ছেলে বিয়ে করতে চাইছে, আমাদের কপাল ভালো তাই। দেখো মা, তোমার এসব জ্ঞান আমার আগেও ভালো লাগেনি, এখনো ভালো লাগতেছে না, ভবিষ্যতেও লাগবে না। তাই এসব জ্ঞান আমাকে দিতে এসো না। দেখছো, দেখছো তোমার মেয়ে কি করলো? তোমার মেয়ে না কোনোদিন ভালো হবে না। ওই সোহেলের আশায় রইছে, ওই সোহেলক বিয়ে করবি। আখির মা, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তোমার মেয়েকে তুমি বোঝাও। আমার এই সম্বন্ধ খুব ভালো, ছেলে ভালো, ছেলের বাবাও খুব ভালো মানুষ, আমার সাথে তার বন্ধুত্ব আছে, এই জন্যেই বিয়েতে রাজি হয়েছে ছেলে। অতএব তোমার আমি স্পষ্ট করে তোমাকে বলে দিচ্ছি, তোমার মেয়েকে বোঝাও, নইলে মা মেয়ে দুইজনকে কিন্তু। আজব, আজব এই লোক। তুমি দেখলে না যে তোমার মেয়েকে আমি বুঝাইলাম, তোমার মেয়ে বুঝ মানলি না। বুঝ মানার মেয়ে নাকি? সোহেলের বাবা, তুমি থাকো, আমি রিক্সা চালাইতে যাই। আজকে না গেলে হয় না। তুমি এটা কেমন কথা বলতেছো? ঘরে একটা টাকা পয়সা কিছুই নাই, যাও ছিল বৌমা সব নিয়ে নিছে। ঘরে তো তোমার ওষুধ পানি কিছুই নাই। যদি আমি ওষুধ না আনি তাহলে তো তুমি বেশি অসুস্থ হয়ে যাবে। আমি রিক্সা চালাইয়া যে টাকা পামো সেই টাকাতে ওষুধ নিয়ে আসো, বেশিক্ষণ বাইরে দেরি করব না। আচ্ছা, রিক্সা দেখে শুনে চালাইও। ঠিক আছে, তুমি দোয়া করো। তোমার দোয়া থাকলে আমি সব কিছু করতে পারো, সব পারো। হাই দাঁড়া, কি রিক্সা চালাতে যাচ্ছিস? শোন, তুই রিক্সা চালাতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু কালকের মতো আবার করিস না। কালকে আমি কিরকম দিছিলাম মনে আছে তো? এই মনে আছে কালকের কথা? মনে আছে। যদি মনে থাকে তো ভালো, আর যদি মনে না থাকে তাহলে কালকের চা কিন্তু দ্বিগুণ দিব। না না বৌমা, আমি ঠিক সময় মতো চলে আসো। হ্যাঁ, সময় মতো মানে কিন্তু 2টা। তুই কখন আসবি, কখন রান্না করবি সেটা এখান থেকে তোর ব্যক্তিগত ব্যাপার। 2টার মধ্যে গরম গরম ভাত আর তরকারি আমার টেবিলের জন্য রেডি থাকে। আর যদি তা না থাকে আমি কিন্তু খুব সুন্দর করে আপনার সেবা যত্ন করবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যা। নেকা কান্না দেখলে অসহ্য লাগে। এই এত নেকা কান্না কিসের? হ্যাঁ, মনে হচ্ছে যে বউ একটু একবার চিরজীবনের জন্য চলে যাচ্ছে। যা ভিতরে যা, সারাক্ষণ প্যাঁ 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 প্যাঁ, অসহ্য। ঈশা,
তুমি আমাকে ডাকছো, দেখছো আমি জানতাম, আমার বিশ্বাস ছিল আজ হোক কাল হোক ঠিক তুমি আমাকে বুঝতে পারবা। যাই হোক, আমার কাছে কি খুশি লাগতেছে। কি জন্য ডাকছো বলো? আচ্ছা, তুমি না আমাকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ। কিন্তু তার কি একটা প্রমাণ দিতে পারবা? আরে একটা কেন, তুমি বলে দেখো না, তোমার জন্য হাজারটা প্রমাণ দিতে রাজি আছি। সত্য কথা? হ্যাঁ। পারবা তো? আরে কি করতে হবে তুমি বলো না। আচ্ছা ঠিক আছে, শোনো। এই তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য আমি এত বড় একটা খারাপ কাজ করব? দেখো, আমি আমি তোমাকে ভালোবাসি, এটা ঠিক আছে, কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমি এই ধরনের কাজ আমি করতে পারবো না। আমি এত খারাপ কাজ আমি করতে পারবো না। আচ্ছা হইছে, ভালোবাসো, এই ভালোবাসো, সামান্য একটা কাজ করতে বলছো তাই পারবা না? তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না? বললাম তো তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমাকে এত এত খারাপ কাজ করতে হবে? আমার পক্ষে সম্ভব না। শোনো, আমি খারাপ ভালো কিছু বুঝি না। আমি বলছি তুমি পারবা কিনা সেটা বলো। আমি এই কাজ করতে পারবো না। পারবা না তুমি? তাহলে শোনো, তুমি যদি এই কাজটা করতে না পারো না, তাহলে এরপরে যেন তোমার ছায়াও যেন আমি না দেখি, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো কাজ করতে রাজি। ঠিক আছে, আমি এই কাজটা করে দেব। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আখি, এতদিন পরে হঠাৎ কি মনে করে ফোন দিলা? সোহেল, এটা তুমি কেমন কথা বলছো? এতদিন পরে ফোন দিলাম মানে? আমি তোমার জন্য এতদিন কেন, তুমি যদি আমাকে বলো সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে, আমি তাও পারবো। তুমি শুধু একবার বলেই দেখো। দেখো আখি, আমি বলছিলাম কি, বিয়ে করে নাও, বিয়ে করে সংসার জীবন শুরু করো। এটা তুমি কি বলছো সোহেল? আমি বিয়ে করব মানে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। দেখো, আমি তো বিয়ে করে ফেলছি, তারপরে আমি এখন প্রবাসে থাকি, তাই আমি বলছি কি, আমার অপেক্ষায় না থেকে তুমি একটা বিয়ে করে ফেলো আর জীবন সংসারটা সুন্দর করে করো। আমার সাথে বাটপারি করা, তাই না? আমাকে ফাঁকি দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে তুই সংসার করবি? না, আমি আখি থাকতে তোকে আমি সুখে থাকতে দেব না। তুই আমার জীবনটা তেজপাতা বানাইছিস না, আমিও তোর জীবনটা ঠিক তেজপাতাই বানাবো। তোকে আমি এত সহজে ছাড়বো না সোহেল, তোকে আমি বুঝিয়ে দেব আখি কি জিনিস। সে কোন সময় থেকে বসে রয়েছি, একটা লোকজন রাস্তায় কিছুই নাই, খিদেও লাগছে। এক কাজ করি, দোকানে যাই বিস্কুট না রুটি কিনে খাই। আগে দেখি কয় টাকা হয়েছে। না না, আমি বিস্কুট রুটি বা যদি চা খাই তাহলে তো কয়টা টাকা খরচ হয়ে যাইব। বৌমা তো কালকে রাত্রের থেকে খাওয়া বন্ধ করে দিছে, আমার পেটে কিছুই পড়ে নাই। কিন্তু আমি যদি এই টাকা থেকে কিছু খাই ফেলি তাহলে তো ওর ওষুধের টাকা হইব না, আর ওষুধ যদি ওরে ঠিক মতো আমি খাওয়াইতে না পারি তাহলে তো আরো অসুস্থ হয়ে যাইব। আমি কোন দিকে যাই? এই সামান্য কয়টা টাকা দিয়ে ওষুধ কিনো না খাবার কিনো? আল্লাহ, তুমি কি আমার কষ্টগুলো চোখে দেখো না? আমার পোলাটা আর খোঁজও নাই, খবরও নাই। মানুষের ছেলেরা প্রবাসে গেলে তারা কত শোক করে, আর আমার এমনই পুরা কপাল। আমার ছেলে বিদেশে থাইকাও প্রবাসে থাইকাও আজকে আমি রিক্সা বলে রাস্তায় রাস্তায় রিক্সা চালাই, মানুষের লাঠি কোথাকার।
বলতেই যাচ্ছিলাম। হ্যাঁ বল। তুই তো যেভাবে কাজ করতে বলছিলি কাজটা তো ঠিক সেভাবেই হচ্ছে। বলিস কি বান্ধবী, তুই আমার মনের আশাটা এতদিনে পূরণ করতেছিস। আগে কি বলিস তুই? রাগ কি শুধু তোরই আছে, আমারও আছে। যাই হোক, তোকে তো আমি বলেছি যে একেবারে শুধু আমি সোহেলকে শিক্ষা দিতে পারি, তারপরে ও হাড়ে হাড়ে বুঝবে। আমাদেরকে চকিয়ে ও ভালো থাকবে তা কখনোই না। শোন, সেই ঘোড়ায় পেঁচায় একটাই কথা, আমাদের দুজনের প্ল্যানের কথা যেন আমি আর তুই ছাড়া আর কেউ না জানে। আরে না বান্ধবী, তুই একদম চিন্তা করিস না, কেউ জানবে না। আর হ্যাঁ, ও আমাদেরকে যেভাবে জ্বালিয়েছে না, আমরা ওকেও সুখে থাকতে দেব না। দেখি ও কি করে সুখে থাকে। সোহেল অনেক বড় খেলোয়াড় হয়ে গেছে, তাই না? আমাদেরকে নিয়ে অনেক খেলছে, এবার তো খেলবো আমরা। আমরা যেভাবে ওকে নাচাবো ও সেইভাবেই নাচতে বাধ্য হবে। বান্ধবী চল এখন আমাদের বাসায় গিয়ে দুজন মিলে একটু আড্ডা দেই। আবার তোদের বাসায় যাব? চল না। আচ্ছা ঠিক আছে, চল। সূচনা, সূচনা, আরে কে? এই সূচনা। আরে দোস্ত তুই? ভালো আছিস? এই তো ভালো আছি, তুই ভালো আছিস? এই তো ভালো আছি। আরে এখানে দাঁড়ায় থাকবে নাকি? চল আচ্ছা ভিতরে যা। চল। আয়। আচ্ছা শোন না, তুই ভিতরে যা, একটু বল, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বইটারে বারবার বলছি যখন আমার ফ্রেন্ড সার্কেল আসবে ও যেন সামনে না থাকে, তারপরে আমার কোনো কথা শুনলো না। ওর এতবার নিষেধ করার সত্ত্বেও সামনে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিল। আজকে তো বইটার ইচ্ছা মতো সাইজ করে আসবো, যাতে ভবিষ্যতে আর এভাবে দাঁড়ায় থাকার সাহস না। সোহেলের মা, এই কি তোমার সেই নামাজি পরহেজগারি পর্দাশীলী বউ? আজকে পর পুরুষ বাড়িতে নিয়ে এসে কি আনন্দ উল্লাস করতেছে। আমার ছেলের জীবনটা আমরা কিভাবে নষ্ট করে দিলাম। কি রে? হ্যাঁ, এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার গুণ কীর্তন গাচ্ছিস? তোরা আমি কি বলছিলাম? তোরা বারবার করে বলছি না, এই বাড়িতে যখন আমার কোনো গেস্ট আসবে তখন তোরা সামনে থাকবি না, তারপরেও তুই কি এভাবে দাঁড়াইছিলি কেন? হ্যাঁ বৌমা, আমি ছাগলটা খাওয়াবে লাগছিলাম পাতা লতা। হো, ছাগলটা খাওয়াচ্ছিল ভালো, চোখ দুটা কি সাথে ছিল না? হ্যাঁ, যখন দেখলি একটা গেস্ট বাড়িতে ঢুকছে তারপর দাঁড়ায় দাঁড়ায় কি ও তাকায় তাকায় দেখতেছিলে আমরা কি করি, তাই তো? না শোন, আজকে লাস্ট ওয়ার্নিং দিলাম, ফেরদার যদি আর দেখি যে আমার ফ্রেন্ড সার্কেল আসলে তোকে এরকম তাকায় তাকায় দেখতে, সেটা একদম জনে শেষ করে দেব। শোনো আখির বাপ, তোমার মেয়ে তো কোনো মতোই বুঝাবে পারতেছে না। তোমার মেয়ে এখন ওই সোহেলের অপেক্ষায় বসে রয়েছে। তোমার মেয়ে তো আমি কিছু করে পারতেছি না, তোমার মেয়েকে একটু বোঝাও। এই যে ডিস্কো ড্যান্সারের মতন ঘুরতেছে, একটু বোঝাও। তাতে সমস্যার কি হইলে? ওর যেদি মন চায় সেদি পড়বে, তাতে তো কোনো সমস্যা নেই, তাই না? আমি তোমার কাছে আসলাম বিয়ের বিষয়ে কথা কতি, উনি বিয়ের যাওয়া বাদ দিয়ে উনি পোশাকের উপর চলে গেছে। না, সমস্যা তো কিছু নাই, আমার তো এলাকার মধ্যে একটা মান সম্মান আছে নাকি? আমি এত কিছু বুঝি না। মেয়ে তুমি একটু ভালো করে বোঝাও, আর মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ দেখো, আর মেয়ে কয়ও ওই সোহেলের আশা দিন ছাইরি দেয়। দেখো, তোমার মেয়ের জন্য সম্বন্ধ কম আনি নাই। তোমার মেয়ের যে চলাফেরার যে পোশাক আশাক, উয়ে দেখে সাওয়াল তো দূরে কারণ সাওয়ালের বাপটা সব পলা হয়েছে। তোমার আর কোনো সম্বন্ধ দেখা লাগবে না, নে যা দেখার আমি দেখবো নে। এই এটা কথা কই, ভাইজান না খুব অসুস্থ, চলো না গো একটু ভাইজানিক দেখি আসি। আরেকটা কথা জানো, শুনেছি আমার ওই গ্রামে একটা ভালো সাওয়াল আছে, বুঝছো? ভাইজানেকেও দেখি আসি, ওই সাওয়ালদারও একটু খোঁজ খবর নিয়ে আসি দুইজন মিলে। তুমি তো খালি পিলানে থাকো। আচ্ছা ঠিক আছে,
সমস্যা নাই, তুমি যেভাবে বলছো আমি ওভাবে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা, তো রিক্সাটা দেখতে পাচ্ছি না, তাহলে একটা রিক্সা ধরে তুমি চলে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আচ্ছা আচ্ছা ওকে। একটা রিক্সাও দেখছি না। এই রিক্সা! আরে তিশা মা, তুমি? আন্টি আপনি? হরে মা, কপালে যদি রিক্সা চালানো থাকে তাহলে তো রিক্সা চালাইতে হবে। তা কই যাবা? আন্টি যাবো তো বাসায়, ওই এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম, কিন্তু আপনি এইভাবে রিক্সা চালাচ্ছেন, বুঝতে পারতেছি না কি হচ্ছে। মারে, এইসব কথা আজকে না বলি, চলো তোমার বাসায় নামাই দিয়ে আসি। ওঠো। আচ্ছা আন্টি ঠিক আছে। তাহলে বল, পার্টির কিরকম ব্যবস্থা করব? আরে তুই যেভাবে বলিস সেইভাবে হবে, কিন্তু পার্টিটা যাতে ভালো জমে। অবশ্য ঠিকই বলছিস। এই দাঁড়া দাঁড়া, আমার পর ফোন দিচ্ছে, একটা কথা বলিস না। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। আরে আমি মাত্রই তো নামাজ পড়ে উঠলাম। হ্যাঁ, আব্বু আম্মু আসলে বাড়িতে নেই। আর বলো না, আব্বার শরীরটা একটু খারাপ তো, তা আম্মা ডাক্তারের কাছে নিয়ে গেছে। হ্যাঁ, আমি তো যেতে চাইছিলাম, আসলে আম্মা বলো বৌমা বাড়িটা একা থাকবে, থাকা বাড়িতে কীরকম হয় না, তুমি বাড়িতে থাকো, একজন তো থাকা দরকার, তুমি থাকো, আমি নিয়ে ডাক্তার দেখা নিয়ে আসি। বুঝো তো, বাড়িতে তো কেউ নাই, আর আম্মার কথার উপর দিয়ে তো আমি কথা বলতে পারি না। আরে না, তুমি চিন্তা করো না, সবাই ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি, আমি দেখবো। শোনো না, তুমি বলে তোমার খেয়ালটা রেখো, আমাকে নিয়ে ভাবার দরকার নেই, বাড়ির সব কিছু আমি দেখবো, আমি তো আছি নাকি। হ্যাঁ ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছে। আসসালামু আলাইকুম। ওরে কথা দোস্ত, আরে কেমন তুই পারিস রে, সেই দিবি। বুঝতে হবে না আমি কে। আচ্ছা কি খাবি বল? আচ্ছা তুই যেটা ভালো মনে করিস সেটাই পাক কর। অবশ্য আমার বাড়িতে কিন্তু দেশে একটা খাসি আছে, আর ওই দিন তো চলবে। হ্যাঁ, ভাবছি যদি বারবিকিউ করে খাসির, তাহলে কেমন হয়? অনেক বেটার হয়, এটাই কর, সবাই মিলে জমবে। আর তার সাথে তুই যা যা বলিস, মানে তোরা যা খাইতে চাস তুই ওদেরকে বলবি। এক কাজ কর, রাতে ওদের থেকে শুনে আমাকে একটু জানা। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু 2 দিন পরে পার্টি হবে। কথা কিন্তু এটাই রইলো। হ্যাঁ হয় না, তুই এখন মতো সিগারেট ধরলি না, কথা বলতে বলতে ভুলেই গেছি। আন্টি এখানেই রাখেন। এনেন আপনার ভাড়া। আচ্ছা মা। আন্টি আপনি যে রিক্সা চালাচ্ছেন, সোহেল কি এটা জানে? না রে মা, সোহেল এসব বিষয়ে কিছুই জানে না। আসলে আমাকে পুরা কপাল তো পড়তে পড়তে যাইতেছে, আর আমিও ধৈর্য ধরে রয়েছি, দেখি কত পড়তে পারে। আসলে মা জানো, কপাল যাগো খারাপ হয় না, তাগো ছেলে পেলে বউ কেউ খোঁজ খবর নেয় না, আমাকেও তাই একই অবস্থা। তা মা, তোমার পড়ালেখা কেমন হইতেছে? জি আন্টি, পড়ালেখা ভালোই চলতেছে। তো আন্টি বলছিলাম কি, বাসায় তো চলেই আসছি, চলেন এক কাপ চা খাবেন? না মা, এই রিক্সা চালায় যা পাবো তাই যে তোমার কাকার জন্য কয়টা খাওয়ার নিয়ে যাব, সে আবার আশায় বসে থাকবো। তুমি যাও। আচ্ছা আন্টি, তাহলে আমি আসি। আচ্ছা।
কেমন মজা হলো? আরে অনেক মজা মাস্তি হলো রে। এরপরে কিন্তু আরো মজা মাস্তি হবে। তবে হ্যাঁ, আমাদের দুইজনের না ঠিক জমলো না। যদি আমাদের টোটাল ফ্রেন্ড সার্কেলটা থাকতো না, তাহলে কিন্তু সেই জমতো অনেক। শোনে, শুধু অনেক বললে হবে না। এরপর থেকে যখন তুই আসবি, এই যে রুমকি, সোহাগ, আশিক যারা আছে না, সবটাই সাথে করে নিয়ে আসবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে তানিয়াকে কিন্তু সঙ্গে করে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। শোন একটা কথা। কি? আচ্ছা তোর বাসা ফাঁকা দেখলাম, তোর বাসায় শ্বশুর শাশুড়ি থাকে না? আরে আমার শ্বশুর শাশুড়ি তো মারা গেছে, এই বাড়িতে এখন আমিই থাকি। আর এই যে বাড়ির সব কাজ কাম করার জন্য একটা কাজের লোক আছে, মানে একটা কাজের মহিলা রাখছি। তবুও সে একদিন আসে তো 2 দিন আসে না। ও আচ্ছা তাই। আর এই জন্যই তো বলতেছি সবাইকে নিয়ে আসলে আরো বেশি মজা করা যাবে। ও হ্যাঁ, খুব সুন্দর কথা কইছিস। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আরে চল তো টাকাই দে। না আগায় দিতে হবে না, আমি যেতে পারবো। আরে গেট পর্যন্ত টাকাই দেছিস। আচ্ছা চল। দাঁড়াও বৌমা, এইসব কি? এই শোনেন, আপনার সাথে আমার পরে কথা হবে। আরে এটা কি? আরে হ্যাঁ, আমার বাড়ির কাজের লোক, তোকে বললাম না। আরে আমি একে তো চিনি। চিনিস মানে কি? এই কিভাবে চিনিস? রাস্তায় রিক্সা চালক। হ্যাঁ, রিকশা চালাই তো। আরেকদিন কি হয়েছে জানিস? কি হয়েছে? 20 টাকার ভাড়া 50 টাকা স্যার। আবার বলে কি যে ভাড়ার টাকা না থাকলে পরে আমাকে মাফ করে দিবে। ছোট লোকের, কত বড় লোকের ভাব দেখায়। আসলে ছোট লোকের বাচ্চা না এরকমই হয়। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি বিষয়টা দেখি। আচ্ছা থাক তাহলে, আমি আসি। আচ্ছা দেখে শুনে যাস। হ্যাঁ এই কি? হ্যাঁ তোরে কতবার বলছি না মানুষের সামনে বোমা বোমা করবি না? দেখো বৌমা, তুমি আমার ছেলের বউ, তো বৌমা বলুম না তো কি বলুম? আর এই যে বাসায় কেউ থাকে না, তুমি ছেলে পেলে নিয়ে এসে এরকম আড্ডা মারো, এগুলো কিন্তু ঠিক না। সমাজের মানুষ কি বলে? সমাজে কি মুখ দেখাতে পারবো? আমি বুঝতেছি না তো তোর সমাজ। হ্যাঁ, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাস, তোর সমাজ। সমাজ কোত্থেকে আসে রে? হ্যাঁ, আর তোর থেকে আবার শিখতে হবে এই বাড়িতে কে আসবে না আসবে। বাড়িটাকে তোর, এই বাড়িটা তোর, বল বাড়িটা তোর। এই তুই কে কাছে আমার কথাই কথা কে কাছে তুই করিস না? তোর আসছে আমি তোর আসছে বুঝাচ্ছি। আর মারো না, আর বাড়ির মুখটা একদম আমি ভেতা করে দেব। কি করছিস? তুমি এটা কি করো? এই ইটেও মারলেও কি বাঁচবে? ও বাঁচবে না না? কি আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? আমি আর বলবো না। এই তোর ভুল হয়ে গেছে, তাহলে তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস কোন সাহসে? হ্যাঁ, তুই আমার জ্ঞান দিস। তুই আমার কিসে জ্ঞান দিস? তুই আমার কিসে জ্ঞান দিস? তোরে আজকে আমি জ্ঞান দিয়ে দুটোরে শেখাচ্ছি। আর জ্ঞান দিবি? হ্যাঁ, আর জ্ঞান দিবি? তোদেরকে গন্ডা হচ্ছে। হ্যাঁ, ওদেরকে মারতে মারতে আমি হাফসায় যা, তাই এরাকে হাফসায় না। বাপ রে বাপ। না বৌমা, আমার তো মৃত্যু নাই। হ্যাঁ, তোমার কাছে কি বিষ নাই? একটু বিষ খাওয়াই দাও। মাঝে মাঝে তাই মন চাই, আপনার মধ্যে যদি একটু বিষ মিশাই দিতে পারতাম না, দুটো একদম সাপত বলা শেষ হয়ে যেত। তুমি কারে কি বলতেছো? যার ভিতরে মায়া দেয় বলতে কিছুই নাই, তার বলে লাভ আছে? আমার ভিতরে মা নয় না, আমার মধ্যে মা নেই। খবরদার, আমাকে নিয়ে একটা বাজেও কথা বলবি না। আমার যথেষ্ট মায়া আছে জন্য তোদেরকে এই বাড়িতে রাখছি, তা নাহলে কবে লাগতে দেওয়ার থেকে বের করে দিত। আর হ্যাঁ, আর একটা কথা ভালো করে দুজন শুনে রাখ, এরপরে যদি আর একটু আমার সাথে বেয়াদবি করিস বা আমার মুখে মুখে তর্ক করিস না, বিষ খাওয়ার কথা বললি না, আমি সত্যি কিন্তু সেদিন ভাতের সাথে কি বিষে মিশাই দিই, যাতে সারা জীবনের জন্য তোরা দুইটা এই দরিয়ার থেকে চলে যাস। সব থাক। তুমি আসলে কিসের জন্যে? আমার মারতেছিল তাই তো ভালো ছিল। আসলে আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি। আমাদের ছেলে সোহেল ওই ঠিক ছিল, ওই সব বুঝতে পারছিল, আমরা বুঝি নাই। শুধু শুধু আমার ছেলের জীবনটাও নষ্ট করে ফেলছি, সাথে আমরাও শেষ হয়ে গেলাম। আচ্ছা বান্ধবী, তোর কি সোহেলের সাথে কথা হয়? বাবা সোহেল! আরে আপনি এটা কি করছেন? কিছুক্ষণ আগে তোর আমি কি বলছিলাম? তোর সুন্দরভাবে বলছিলাম বেশি কথা বললে কিন্তু মাথার উপরে ছাপটা চলে যাবে, তারপরেও তুই আবার সেই কথা আমাকে শোনাচ্ছিস। হ্যাঁ,
কিরে তোর তুমি কি ঠিক ভুল আজকাল শিখবো? তোকে আমি লাস্ট বারের জন্য বলতেছি, তুই সোহেলের পথ থেকে সরে যা। আমি জানি বিদেশ অনেক কষ্টের জায়গা, সারাদিন তোমাকে পরিশ্রম করতে হবে, কিন্তু তার মাঝখানে নামাজ পড়ার কথা একটু ভুলে যেও না। আর বলিস না। আরে হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে তো আশীর্বাদ, মেয়েকে একটু বোঝাও। ওই সোহেল, ও তো বিয়ে করে এই দেখো 1 বছর হয়ে গেল বিদেশ চলে গেছে। ও তো আখের কোনো খোঁজ খবরই নেয় না। দেখো মেয়েটা সারা দিন রাত ঘরে মুখ বুজে পড়ে থাকে। আমার না এসব দেখতে একদম ভাল লাগে না। ও তো এই জিনিসটা বুঝতেইছে না যে ওই সোহেল কোনোদিনও ওর হবি না নে। তুমি একটু বোঝাও না কে। আখির মা, আমি তো মানুষ, আমারও ভিতরে তো দয়া মায়া আছে। মেয়ের মুখের দিক তো আমিও তাকাইতে পারি না। না খাইতে খাইতে মেয়েটার চেহারা কেমন হয়েছে তুমি ওর দিক তাকাইছো একবার? কিন্তু আমি তো বলতে পারি না। শত ব্যথা বুকে নিয়েও হাজার হলে মেয়ে, শত কলঙ্ক সহ্য করেও আমি আমার বাবার দায়িত্বটুকু পালন করছি। কি করবো কও, আমারও তো মেয়ে, খারাপ তো আমারও লাগে। সব সময় না খায় দায়ে পড়ে থাকে, আগের মতো বাইরেও যায় না, জানো কারোর সাথে মেশে না। আমি কি কই, এই দেখো ওই যে ভাইজানের সাথে যে সাওয়ালটি কথা হয়েছে না, সাওয়ালটা ব্যাংকে চাকরি করে, কত সুন্দর নামাজ কালামও পড়ে। আমি কি করছি, তুমি ওর সাথে আবার কথা সাওয়ালটা বলে বিয়ে করেনি গো। তুমি বলতে চাও? হ, দেখি আর একটা বার কথা বলে দেখি। আমার মনে হয় কি ওরা রাজি হবে। সাওয়ালটা খুব ভদ্র, বাপ মাও খুব ভালো, পরিবার যদি ভালো হয় আমার মেয়ে না ওই জায়গায় যায় সুখে থাকবে। কোনো বাবা মা কি চায় তার মেয়ে অসুখী হোক? আমি তো সুন্দর একটা পাত্র দেখছিলাম, ওরা আমার বন্ধু, ছেলের বাবা আমার বন্ধু। ঠিক আছে, তুমি যখন বলছো আর একটা বার আমি চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, মেয়েকে একটু তুমি একটু বোঝায় ওনাকে। দেখো আখির মা, ও তো আমাদের আদরের সন্তান, কিছু বলতেও পারি না। ঠিক আছে, আর একটা বার চেষ্টা করে দেখি। ওই চেষ্টা করো, আমারও তো আর কোনো সন্তান নেই। আর যদি সন্তান আদি থাকতো না হলে বুঝতাম, কিন্তু এই একটা সন্তান দেখেই তো মরেছি। ও যখন যেটা আবদার করে তখন আমরা সেটাই পূরণ করেছি। এত আবদার পূরণ করতে করতে ও মাথায় উঠে পড়েছে, এখন তো একটু সহ্য করাই লাগবে। ঠিক আছে, বোঝাবো, তুমি একটু ভালো করে বোঝাও, এবার যেন আর আমাকে অপমান না করে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বোঝাবো না। চলো, নামাজের সময় হয়ে যাচ্ছে, তো ওজোর পানি ভরে দিই।
কিরে বান্ধবী, কিরে নতুন করে কারোর আবার প্রেমে পড়লি নাকি? ওই রকমই কিছু একটা। কিরে আমাকে বলা যাবে না কে সে? সময় হোক, সময় হলে সবই জানতে পারবি। সময় হোক, আচ্ছা ঠিক আছে, সময় হলে জানবো। তাহলে সেই নতুন দুলা ভাইকে দেখাবি না আমাকে? অবশ্যই দেখাবো। তার সাথে আগে আমি দেখা করি, আমাদের একটু মিল মহব্বত হোক, তারপরে তোদের সবাইকে ট্রিট দেওয়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কথাটা কিন্তু মনে রাখিস। বললি না ঠিক আছে, কিন্তু ট্রিটটা কিন্তু দিস। অবশ্যই পাবি, তুই আমার বান্ধবী না? আচ্ছা যাই হোক, তুই কোথায় যাচ্ছিস? এই তো আমি একটু ফুপুর বাসায় যাচ্ছিলাম। ও, ফুপুর বাসায় যাচ্ছিস? আচ্ছা বান্ধবী, তোর কি সোহেলের সাথে কথা হয়? আরে তুই হঠাৎ করে এই কথা বলছিস? সোহেলের সাথে আমার কথা হয় কি না? আর ওর সাথে আমার কিভাবে কথা হবে? ওর ফেসবুক আইডি নাই আমার কাছে, ফোন নাম্বার নাই। আর হঠাৎ করে তুই জিজ্ঞাসা করলি, বুঝলাম না বিষয়টা কি, বল তো দেখি। আরে না রে বান্ধবী, এমনি জিগাইলাম। না 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 না, এমনি তো জিজ্ঞাস নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি সেটা বল আগে। আরে কিছু না রে বান্ধবী, এমনি জিগাতে পারি না। শোন আখি, তুই কিন্তু আমার কাছে হয়তো লোকাচ্ছিস কিছু। আর শোন, তুই যদি এমন কিছু করিস না, তাহলে কিন্তু মনেই তো আছে তোর প্ল্যানের কথা। আমি কিন্তু এগুলো কিচ্ছু করবো না, বলে দিলাম। বান্ধবী এত রেগে যাস কেন? আমার কেন জানি মনে হলো, তাই তোকে আমি জিজ্ঞাসা করলাম। শোন, আমাদের প্ল্যান আমাদের ভেতরেই থাকবে, এটা কেন তৃতীয় পক্ষ জানবে? তৃতীয় পক্ষ যদি জানতে পারে, তাহলে তোর আর আমার প্ল্যান কিন্তু সাকসেসফুল হবে না। না দেখা কি, তুই ঠিক মতো বল, তুই কি লুকাচ্ছিস আমার কাছে? শোন বান্ধবী, আমি তোর থেকে কিছুই লুকাচ্ছি না, তবে আমি যে বিষয়টা করতে যাচ্ছি, যে বিষয়ের জন্য এখানে দাঁড়িয়ে আছি, সেটা তুই সময় হলে জানতে পারবি। আচ্ছা যাই হোক, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে গেলাম। নিজেকে অনেক চালাক মনে করেছিলি না বান্ধবী? তোর থেকে আমি অনেক বেশি চালাক। আয় আয়, আরে আয়, তাড়াতাড়ি হাট। বৌমা দাঁড়াও, কি হয়েছে দেখি? তুমি এই ছাগল কোথায় নিয়ে যাচ্ছ? আসলে আজকে আমার কিছু স্পেশাল গেস্ট আসবে তো, তাই আর কি এটা নিয়ে যাচ্ছে কষার কাছে সুন্দর করে মাংস বানাতে। কষার কাছে নিয়ে যাচ্ছ মানে? এ ছাগল তো তোমার শাশুড়ির ছাগল, তোমার শাশুড়ির অনুমতি ছাড়া তুমি ছাগল নিয়ে যাও কি করে? কি অনুমতি নিতে হবে আমার শাশুড়ি থেকে? না এই বুড়ো, এই তুই জানিস না এই বাড়ির মালিক আমি, এই বাড়িতে যা কিছু আছে সব কিছুর মালিক তো আমি, তাহলে ছাগলের অনুমতি আমার শাশুড়ি থেকে কেন নিতে হবে? দেখো বৌমা, তুমি কিন্তু এটা ঠিক করতেছ না। এ ছাগল নিয়ে যাচ্ছ কে? ও এখন থেকে তোর থেকে আমার ঠিক ভুল শিখতে হবে। এবার ঠিক ভুল শিখাবি, বল বল শিখাবি। শোন, একদম মুখে মুখে কথা বলবি না, আমার যা খুশি আমি তাই করব। আর যদি বেশি কথা বলছিস না, তোর মাথার উপর যে ছাদটুকু ছিল না, ওইটুকু কিন্তু হারাবি, কথাটা মাথায় রাখিস। আয় চল, আয় আয়, দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ, এজি তো এর চেয়ে অনেক ভালো ছিল, এজিতের চেয়েও খারাপ। এত রোদের মধ্যে রিক্সা চালায়, ঝান্ডা আর চলতেছে না। দেখি আগে কয় টাকা হয়েছে, যদি ওষুধ কেনার টাকাটা হয় তাহলে বাড়ি চলে যাব। বাড়ি যেয়ে তো আবার রান্না বান্না আছে, রান্না বান্না না করলে তাহলে তো আবার মায়ের আছে কপালে, আমার ভাল লাগে না। এই রিকশা যাবেন? সোহেল, বাবা সোহেল, সোহেল, বাবা সোহেল। আরে আপনি এটা কি করছেন? সোহেল, তুই আমার চিনতে পারতেছস না? আমি তোর মা, দেখ আমি তোর মা। আরে আপনি কাকে কি বলছেন?
আমি সোহেল না, আমি রানা। আর আপনি আমার মা হতে যাবেন কেন? না 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 না, তোমার কোথাও ভুল হইতেছে। তুমি সোহেল, আমি চিনি। তুমি ওর কাছে মিথ্যা কথা বলতেছো। বাবা বিশ্বাস কর, আমি তোর মা। দেখ আমি মা, দেখ দেখ। আরে এটা আপনি কি বলছেন? আপনি আমার মা হতে যাবেন কেন? আপনি রিক্সা চালক, আর আপনি এসে বলছেন আমি আপনার সন্তান। আপনি আমার মা হতে যাবেন কেন? ও, রিক্সা চালক কোনো প্রবাসীর মা হইতে পারে না। না, আসলে তুই আমার উপর অভিমান করছস। তোর বউ আমি জানি আমার নামে তোর বাবার নামে অনেক কথা বলছে। তুই সব বিশ্বাস করছস বাবা, বিশ্বাস কর। আমরা সবসময় তোর সাথে কথা বলতে চাইছি কিন্তু পারি নাই। বৌমা যা বলছে সব মিথ্যা কথা বলছে। আমার কাছে শোন। বাপরে, একবার আমার মা বলে ডাক। আপনি সব কি বলছেন? কিসের বউ, কিসের অভিমান, কিসের মা? আমি তো বিয়েই করি নাই। যাই হোক, আমি টেবু নিয়ে যাবো। আপনি যাবেন? তুমি টেবুনিয়া যাবা কেন? তোমার বাসা তো টেবুনিয়া না। আরে আমি কোথায় যাবো না যাবো সেটা আপনাকে বলতে হবে। আপনাকে যাইতে বলতে, যাবেন কিনা তাই বলেন। যাবো। তাহলে চলেন। দেখেন, আপনি তো মহিলা মানুষ, সাবধানে রিক্সা চালাবেন, আবার কোনো জায়গায় বাধাই দিয়েন না। না বাবা, আমি ঠিক মতোই চালামো। দেখো আল্লাহর রহমতে সহি সালামতে তোমারে পৌঁছাই দিই। আচ্ছা ঠিক আছে, চলেন। আয় আয় আয়, কত বেলা হয়ে গেছে, ছাগলটারে খাইবে দেওয়া লাগবে। আহ আহ, আরে আঙ্কেল, আপনি এখানে এভাবে বসে আছেন? হ্যাঁ রে মা, বসে আছি, কি করব বসে না থেকে। আন্টিকে দেখলাম ওইদিকে রিক্সা চালাচ্ছে, আপনি এখানে এভাবে বসে আছেন, কিছুই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ মা, সব কপাল। কপালই যদি না হতো, তোমার আন্টি রিক্সা চালাবি কে? সেটাই তো দেখতেছি আঙ্কেল। মারে কে যেন আসছে, এইদিকে আসো, এইদিকে আসো। সূচনা, সূচনা। আরে কি তুই কেমন আছিস? এই তো ভালো আছিস তুই? এই তো ভালো। কি ব্যাপার, তুই একা আসলি যে? ওই যে রুম্পা, তানিয়া ওরা সবাই কই? ওদের একটু লেট হচ্ছিল তো, তাই আমি একটু আগে আসলাম আর কি। যা, খুব ভালো করছিস। তাহলে চল, এখানে দাঁড়িয়ে না থেকে আমরা ভিতরে যাই, গল্প করি। আচ্ছা চল। চল। ভাবি, ভাবি। আরে কে আসছে এই সময়? আবার কি আসে? আরে কে আপনি? এ কি অবস্থা আপনার? আপনি না বাসার বউ? এই শোনেন, আমার কি অবস্থা সেটা নিয়ে আপনার কেন মাথা ব্যথা? আর তাছাড়া আপনি কি? আপনাকে তো আমি চিনতে পারতেছি না। আমি কি সেটা আপনার চেনা লাগবে না। আর আপনি এবারের বউ হয়ে একটা পরপুরুষকে জড়াই ধরলেন, আবার তাকে ঘরের মধ্যেও নিয়ে নিলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি, আপনাকে কি আমি চাকর রাখছি? হ্যাঁ, যে আমি কি করতেছি না করতেছি সেটা আপনি দেখবেন, আবার সেটা এসে আমাকে বলবেন? খেয়ে দিয়ে আপনার কোনো কাজ নাই? শোনেন, ভাষাটা না একটু চেঞ্জ করে বললেন। আর আপনি এবারের বউ, আপনার এগুলো মানায় না, ঠিক আছে? এই যে হ্যালো, আমি কি করবো না করবো সেটা আমি বুঝে নিব, আপনাকে না ওইটা নিয়ে মাথা ঘামাইতে হবে না। জানতো এখান থেকে। দেখেন, আপনার স্বামী থাকে প্রবাসে, আর আপনি এবারের একটা বউ, আর আপনি এভাবে পরপুরুষকে বাসার মধ্যে নিয়ে আসতেন, আর আশেপাশের লোকজন কি বলবে বলেন তো দেখি? আর আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যে ধরনের ব্যবহার করতেছেন, এগুলো কি করা ঠিক হচ্ছে আপনার? ও আচ্ছা, এতক্ষণ পরে আমি বুঝতে পারছি। ওই বুড়িটা আপনাকে পাঠিয়েছে না তার দালাল হিসাবে, আর আপনি সেই দালালি করতে এখানে চলে আসছেন। এই যে শোনেন, আমার পরিবার, আমার সংসার, আমি বুঝবো যে কার সাথে আমি কি ব্যবহার করবো না করবো, সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। জানতো এখান থেকে। আর হ্যাঁ, আপনি কি এই কথা বলার জন্য এখানে আসছেন? দেখেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর হ্যাঁ, আর আপনার শ্বশুর শাশুড়িকে একটু যত্ন করেন, বলে গেলাম। এই শোন না, আপনার থেকে আমার জ্ঞান নিতে হবে। যত সব, উনি আসছে কিনা আমার জ্ঞান দিতে, ওনার থেকে আমি জ্ঞান নিয়ে তারপর আমি চলব। খেয়ে দিয়ে আমার কোনো কাজ নেই, দিল মুডটা নষ্ট করে। এসব যে কোত্থেকে আসে। ওরে মা রে,
ইস এই এই মহিলা, আপনাকে আমি এত করে মানা করলাম যে আপনার রিক্সায় আমি চড়বো না, তারপরে আপনাকে জোর করে তুললেন। ইস, এমনিতে তো দেরি হইল, তারপরে আবার করলেন অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আপনাকে আপনি যদি সোহেলের মা না হতেন না, আপনাকে আমি এখন মানে জুতা পিটা করতাম। আমি তো ইচ্ছা করে করি নাই বাবা, হয়ে গেছে। বিশ্বাস করো, ঠিক মতো খাওয়া জোটে না, কত কষ্ট করে সারাদিন এই রোদের মধ্যে আমি রিক্সা চালাই, শরীরটা আর চলে না। তা আপনাকে শরীর চলে, আপনার রিক্সা চালাতে হবে কি জন্য? হ্যাঁ, আপনার ছাগল থাকে প্রবাসে, আপনার টাকার অভাব আছে, হ্যাঁ, যে আপনি রিক্সা চালা বেড়াইছেন? আমার ছেলে প্রবাসে থাকে, সত্যি কথা। একবার চিন্তা করে দেখো তো বাজার, প্রবাসের মা কেন রিক্সা চালক হয়? শখ করে কি কেউ রিক্সা চালায়? চালায় না। আমার ঘরে অসুস্থ স্বামী, এই রিক্সা চালায়া আমি তার ওষুধ কিনি, 2 বেলা 2 মুঠো খাইতে পারি। শোনেন, আর কি কব, আমিও কিছুটা শুনছি। হ্যাঁ, যাই হোক, ওই মায়া দয়া করে আপনার রিক্সাটায় উঠেছিলাম, কিন্তু আমি কই কি, এখন আর রিক্সা মিক্সা চালানোর দরকার নেই। আপনার স্বাভাবিক বিষয়গুলো বলেন, বলে আপনার স্বাভাবিক দেশে চলে আসতে কন। বাজা, এই যে প্রবাসে গেছে আমার ছেলে, এরপর বৌমা খুব অত্যাচার করে আমাদের উপর। বিশ্বাস করো, আমার ছেলে আজ পর্যন্ত কোনোদিন আমার কাছে ফোন দেয় নাই, একটা কথাও কয় নাই। আমরা কেমনে ওর সাথে যোগাযোগ করব? আর একটা ফোনও তো আমার কাছে নাই। বুঝতে পারছি। যাই হোক, আমার হাতের অবস্থা ভালো না, আমি একটু মেডিসিনের দোকানে যাব। শোনেন, আপনার রিক্সাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দেখেন, আমি গেলাম। হ্যাঁ, এই যে ধরেন আপনার টাকা। আপা 200 টাকা দেন না। ভাই, আমার কিসের 200 টাকা? আপনার সাথে মিটানো ছিল না 1000 টাকা। আর তাছাড়া তো আপনি এই যে পোস্টাতে নিচ্ছেন, সেটা বুঝে বাজারে টাকা দিয়ে বিক্রি করবেন না? আচ্ছা আচ্ছা আপা। এইসব লোকগুলোর ব্যাপার স্যাপার আছে। 1000 টাকা মিটানোর পর আবার 200 টাকা দেন, সুযোগ দিলে পরে মনে হয় বাবা মাথার উপর চড়ে বসে। তুমি আসছো, আমি জানতাম তুমি আসবে। আরে তুমি আমাকে আসতে বলছো আর আমি আসবো না, সেটা কি হয়? আমার বিশ্বাস ছিল আজ হোক কাল হোক আমি ঠিকই তোমাকে একদিন পাবো। আজকে আমার মনের আশা পূরণ হলো। আচ্ছা ঠিক আছে, আমি তো হোটেল বুক দিছি, তারপরে আমি খুব ক্লান্ত, চলো আমরা দুইজন গিয়ে হোটেলে রেস্ট নিব, আর বিকালে তোমাকে বাসায় রেখে যাবো। কি বলছো তুমি? হোটেল বুক করছো মানে তুমি আমাদের বাসায় থাকবা? আর তার আগে চলো আমরা কাজে অফিসে গিয়ে আগে বিয়েটা করি। আরে সবেমাত্র দেশে আসলাম, 2-1 দিন রেস্ট করি, তারপরে বিয়ে করব। আচ্ছা, তুমি যেটা বলবা তাই হবে। তার আগে চলো বাসায় চলো। আচ্ছা, আমি যে তোমার বাসায় যাব, তোমার আব্বু আম্মু কিছু বলবে না? আরে বাবা মাকে নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না, আমি বাবা মাকে ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার বাবা মাকে ম্যানেজ করতে পারো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আখি আমার জন্য কিন্তু তুমি ফুল আনছো, এখনো আমাকে দাওনি। এই নাও। আচ্ছা চলো। চলো। বৌমা, কি হয়েছে রে? কি? আচ্ছা তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? কোন কাজ? তোমার শাশুড়ির ছাগলটা সত্যি সত্যি তুমি জবাই করলে? হ্যাঁ, তোর সমস্যা কি? হ্যাঁ, সুন্দর করে কথা বলে তুই মানে বুঝিস না?
কিছুক্ষণ আগে তোর আমি কি বলছিলাম? তোর সুন্দরভাবে বলছিলাম বেশি কথা বললে কিন্তু মাথার উপরে ছাপটা চলে যাবে। তারপরেও তুই আবার সেই কথা আমাকে শোনাচ্ছিস, হ্যাঁ? কি রে, তোর তুমি কি ঠিক ভুল আজকাল শিখবো? হ্যাঁ দেখো বৌমা, অনেক কষ্ট করে ছাগলটা পালছিল তোমার শাশুড়ি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই সারাক্ষণ নেকা কান্না করতে তোর ভালো লাগে, হ্যাঁ? তা আবার আমার সামনে এসে তোর নেকা কান্না করা লাগবি? শোন, এসব নেকা কান্না না একদম আমার সামনে করবি না, বন্ধুরা। আর ওই বইটা কই? তোমার শাশুড়ি এখনো আসে না। এখন আমার শাশুড়ি আসলো না, এইদিকে ছাগল কাটা শেষ, আমার বাড়িতে আপনি স্পেশাল স্পেশাল গেস্ট আসবে, মাংস রান্না হবে, টিকিয়া রান্না হবে, তার সঙ্গে কি একটা আবার গরুর মাংস ভুনা হবে, ছোট মাছ চচ্চড়ি হবে, ভাজি হবে, আর কত কি আইটেম। আর এই বুড়িটা আসবে কখন আর রান্না করবে কখন, আর আমার গেস্টগুলো খাবে বা কখন? বৌমা, এত কিছু রান্না করবে অথচ আমার এক মুঠ ঠিক মতো খাইতেও দাও না, এটা কি তুমি ঠিক করো? কও। বাবা বাবা, তোর থেকে কিনা আমার শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। হ্যাঁ, ঠিক ভুল তুই বিচার করবি। ও, যেই ভালো ভালো খাবারের নাম শুনছিস অমনি অমনি জিবি লেট লাখ করতেছে না, খাবারের জন্য মনটা আকুল আকুল করতেছে, এর জন্য তুই আমার ঠিক ভুল শেখাচ্ছিস। শোন, খাবারের চিন্তা না করে পাল্লায় বইটা খোঁজ নে। আজকে যদি বইটা ঠিক সময় না আসতে, ঠিক সময় যদি রান্নাগুলো কমপ্লিট না হয়েছে, তাহলে কিন্তু তোর দুইজনের কপালে দুঃখ আছে। বুড়িটা আসো, ঠিক মতো রান্না করে দেবে। আর হ্যাঁ, এই যে সারাক্ষণ চলতে পারিস না, ফিরতে পারিস, এইসব নাটক বাদ দিয়ে যা সামনে যা, দেখ ওই বইটা রিক্সা চালানো কত দূর, যা। আচ্ছা। মা, মা, বাবা, মা, কি রে? সোহেল, তুমি তুমি না বিদেশ ছিলা? হ্যাঁ আন্টি, আমি প্রবাসেই ছিলাম। আখি ফোন দিয়ে অনেক কথা বললো, তারপর আখিকে দেখতে অনেক ইচ্ছা করলো, তাই চলে আসলাম। আমি বলছি মা, সোহেল কিছুদিনের জন্য দেশে আসছে, শুধুমাত্র আমাকে দেখার জন্য। তো আমি ওকে বললাম আমাদের বাড়িতে চলো। ও হোটেলে থাকতে চাইলো, আমি থাকতে দেইনি। ওইখানে একা একা ও কী করবে, তাই ওকে বাড়িতে নিয়ে আসলাম। ও 3-4 দিন আমাদের বাড়িতেই থাকবে মা। তুই কি বললো 3-4 দিন আমার বাড়িতে থাকবি? আরে আমার বাড়ির শেয়ানা একটা মেয়ে রয়েছে, আর শেয়ানা মেয়ে থাকতে অন্য একটা বাইরের ছেলেকে আমি এই বাড়িতে রাখবো, তুই ভাবলি কি করে? শোন, তোর বাবার না এলাকায় একটা মান সম্মান আছে, এলাকার লোকজন যদি জানতে পারে যে আমার বাড়ির বাইরের ছেলে এসে 3-4 দিন ধরে রয়েছে, তাহলে তোর বাপের মান সম্মান কই যাবে এবার ভেবে দেখছিস? এই, আমি না জানি তুমি বিয়ে করছো, আর তুমি হোটেলে থাকবে কেন? তোমার বাড়ি ঘর নেই? বাবা, মা, তোমাদেরকে এসব কথা আমি পরে বলবো। সোহেল অনেক দূর থেকে জার্নি করে আসছে, আমি ওকে নিয়ে ভেতরে গেলাম। সোহেল চলো। আখির বাপ, মেয়ের সাহস দেখছো? এর একটা কিন্তু বিহিত করতেই হবে। এই সাহসটা দিছো তুমি, তুমি এবার ঠেলা সামলাও। আর আমার তো গ্রামে একটা মান সম্মান আছে, যদি এই মান সম্মানে কোনো রকমের হানি হয় তাহলে তোমাকেও দেখবো, তোমার মেয়েকেও দেখবো। বাহ, কি দারুণ! এইখানে কি সুন্দর খাওয়া খাওয়া হচ্ছে না, খাওয়া খাওয়া হচ্ছে। এই খা, শান্ত করে খা। কি পাইছিস টাকে? পকড়বে না, পকড়বে না। বাবা বিশ্বাস করো, আমি জানি না বাবা। কে বলবি না? এখনো সময় আছে, সত্যি করে বলতে ছেড়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। হ্যাঁ, শুধু তুমি আমার পাশে থেকো, আর আমি তোমাকে যেভাবে চলতে বলি তুমি শুধু সেইভাবে চলবে। বসো, আমি রিক্সা নিয়ে যাইতেছি। দেখে শুনে চালাইও।
জন্য বলতেছি, তুই সোহেলের পথ থেকে সরে যা। আমি জানি বিদেশ অনেক কষ্টের জায়গা, সারাদিন তোমাকে পরিশ্রম করতে হবে, কিন্তু তার মাঝখানে নামাজ পড়ার কথা একটু ভুলে যেও না। আর বলিস না। আরে হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে তো বলিস। হ্যাঁ, আমার মুখটা একদম আমি ভেতা করে দেবো। কি করবো? তুমি এটা কি করো? এই ঈদেও মারলেও কি বাঁচবে? ও বাঁচবে না? না কি আমার ভুল হয়ে গেছে। ভুলে গেছে, আমি আর বলবো না। দেখো, আমি তো বিয়ে করে ফেলছি, তারপরে আমি এখন প্রবাসে থাকি। তাই আমি বলছি কি, আমার অপেক্ষায় না থেকে তুমি একটা বিয়ে করে ফেলো আর জীবন সংসারটা সুন্দর করে করো। আচ্ছা বান্ধবী, তোর কি সোহেলের সাথে কথা হয়? সোহেল, বাবা সোহেল! আরে আপনি এটা কি করছেন? কিছুক্ষণ আগে তোর আমি কি বলছিলাম? তোর সুন্দরভাবে বলছিলাম বেশি কথা বললে কিন্তু মাথার উপরে ছাপটা চলে যাবে। তারপরেও তুই আবার সেই কথা আমাকে শোনাচ্ছিস। হ্যাঁ কি রে, তোর তুমি কি আমি ঠিক ভুল আজকাল শিখবো? এই বুড়ি, এদিকে এদিকে সর। কি রে, তোর ছেলে কোথায়? বল, তোর ছেলে কোথায়? তোমার তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এমন করতেছো কেন? ও বুঝতেছিস না? না বল, তোর ছেলে কোথায়? আমার ছেলে কোথায় মানে? আমার ছেলে কোথায় আমি জানুম কেমনে? দেখ বুড়ি, একদম আমার সাথে নাটক করবি না। আমি শুনছি তোর ছেলে বিদেশ থেকে দেশে আসছে, আর শুধু তাই না, তোর রিক্সাতে উঠছিল এবং তুই তোর রিক্সায় করে অন্য কোথাও নামাই দিয়ে আসছিস। এই বলবি না? বলবি না তো? আমার সাথে আমার ছেলের দেখা হয় নাই। আরে এসব কথা তুমি জানো কিভাবে? শোন, আমি কোত্থেকে জানছি না জানছি সেটাকে আমার তোর বলতে হবে। হ্যাঁ বিশ্বাস করবো, তোর আমি বিশ্বাস করবো। আমি খুব ভালো করেই জানি। আমার সাথে একদম গেম খেলার চেষ্টা করিস না। সত্যি করে বল কোথায়? বিশ্বাস করো বৌমা, আমার ছেলে কোথায় আমি কিছুই জানি না। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বেঁকা করলে তারপর তোর মুখ থেকে সব সত্যি কথা বেরোবে না। তারা তোরে কিভাবে সাইজ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এমনি এমনি মুখ খুলবি না, মুখ খুলবি না, মুখ খুলবি না। আমার আর মারো না বৌমা, আমার আর মারো না বৌমা, আমি তো আর পায়ে পড়ি, আমার আর মারো না। বৌমা, বৌমা তোমার পায়ে ধরি, তোমার শাশুড়িকে মারো না। দেখো ওঠ, ওঠ। ঠিক আছে আমি মারবো না, তাহলে তোর বড় বলতে বল তোর ছেলে কোথায়? বৌমা, তোমার শাশুড়ি কোন থেকে জানবি? আমরা কোন থেকে জানবো আমার ছেলে কোনে আছে? আমরা তো জানি না। শোন, আমার সাথে না একদম গেম খেলার চিন্তা করিস না। হ্যাঁ আমি জানি যে তোর ছেলে দেশে আসছে এবং তোর বউ নিজের নামার দিয়ে আসছে, তা আবার তোর রিক্সায় করে। আমি সব শুনছি। দেখো বৌমা, আমার কাছে তো ফোনই নাই, আমরা যোগাযোগ রাখবো কিভাবে? যা কথাবার্তা সব তো তোমার সাথেই হয়, আমার সাথে তো কোনো যোগাযোগই নাই। ও সবাই মিলে জোট বাঁধছিস না? শোন, এখনো সময় আছে, ওই বুড়িটাকে বলতে বল কোথায় নামাই দিয়ে আসছে। আর তা না হলে আমি কিন্তু খুঁজে ঠিক বের করব, আর তখন এর ফল কিন্তু দুজনের একজনের ভালো হবে না। বৌমা, ভুল আর কি করব? যা ভুল করছি তার খেসারত তো দিতেছি। আগে বুঝতে পারি নাই যে তুমি এরকম। বিশ্বাস করো বৌমা, আমার ছেলের কথা আমি কিছুই জানি না।
তুমি যা শুনছো সব ভুল শুনছো, যে তোমার সব জানাইছে সব মিথ্যা কথা বলছে। তার মানে তুই এখনো স্বীকার করবি না তোর ছেলে কোথায়? আমি জানি না বৌমা, বিশ্বাস করো আমি আমার জানি না। মাথাটা পুরো পুরোটা খারাপ করে দিবে। ঠিক আছে, আমি তো খুঁজে বের করবো তোর ছেলে কোথায়, পরে দেখাচ্ছি মজা তোদেরকে। আমি আর সহ্য করতে এই দাঁড়াও, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। ও কি হয়েছে বলো। কি হয়েছে মানে? সব কি ভুলে গেছো নাকি? না ভুলি নাই, করতেছি, চেষ্টা করতেছি আর কি। করতেছি মানে কি করতেছো তুমি? আরে তুমি বোঝার চেষ্টা করো, এটা তো এত সহজ না তাই না? আর এই কাজ করতে গেলে আমাকে তো সময় দিতে হবে। শোনো, আমি এত শত জানি না। আমি তোমাকে যে কাজটা করতে বলছি সেই কাজটা খুব দ্রুত করতে হবে। আর যদি না করো তাহলে না আমাকে আর পাওয়ার আশা করো না। আচ্ছা দেখো, কি দেখবো? আচ্ছা দেখো, আমি তোমাকে পাওয়ার জন্যই কিন্তু আমি এত কিছু করতেছি, তবে বেশি না। তুমি আমাকে আর একটা সপ্তাহ সময় দাও, দেখো এর মধ্যে আমি সব কিছু করে ফেলবো। একটা সপ্তাহ? একটা সপ্তাহ মানে তো অনেক দিন। শোনো, আমি তোমাকে আর সময় দিতে পারবো না। তুমি কাজটা খুব দ্রুত করতে পারবা কিনা সেটা বলো। আরে বাবা, আমি তো অস্বীকার করি না, নাও করি না তাই না? এটা কি মানে পুতুল খেলার মতো, বা বাজারে কোনো কিছু কিনতে গেলাম আর কিনে চলে আসলাম? হ্যাঁ, এটা কত রিস্কি কাজ তুমি বুঝতে পারতেছো? ভালোবাসাও তো পুতুল খেলা নয় তাই না, যে তুমি বললা আর আমাকে পেয়ে গেলা। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ টাইম চাইছি, এর আগে যদি পারি আমি করে দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। বলছিলাম কি, চলো না কোথাও ঘুরে আসি। দেখো, আজকে আমার হাতে সময় নেই, আজকে যেতে পারবো না, অন্য একদিন হবে। চলো না কোথা থেকে, যা খালি জাস্ট ফুচকা খেয়ে চলে আসবো। বললাম তো অন্য একদিন যাবো, আর আমার কাজটা আগে করো তারপরে। শোনো সোহেলের মা, আমার গলা দিয়ে খাওয়ার নামবে না। তুমি আজ 2 দিন খাও না, আমি একে একে কেমনে খাই, তুমিও খাও। আমি তো খাইছি, আর যে কয়টা ভাত তুমি আগে খাও, তারপর আমি খাইতেছি। না না বৌমা, এত কয়টা দিছি, 2 জন মিলে মিশেই খাই, তুমিও খাও আমিও খাই। যে কটা ভাত দিছে এই ভাতে তো তোমারই পেট ভরবো না, আমি কি খাবো? না, তুমিও খাও আমিও খাই। খাইতেছি। শোনো, তুমি তো অসুস্থ মানুষ, না খাইলে ওষুধ খাইতে পারো না, আর ওষুধ না খাইলে আমি তোমার বাঁচাতে পারবো না। সোহেলের মা, সওয়াল তো দেশে আইছি, তোমারেও নাকি চিনলো না, কিছু বুঝতেছি না ওর মতি গতি কি, ও বাড়িতেও তো আসলো না। জানো সোহেলের মা, আমিও খুব কষ্ট পাইছি যখন আমার ছেলে আমারে চিনলো না। জানো, আমি যখন ওর সাথে কথা বলতে গেছি, রিক্সাওয়ালা বইলা ও আমার অনেক অপমান করছে। ও বাড়িতেও আসলো না, আমার সাথে একটা ভালো করে কথাও বললো না, ঠেবুনিয়া নামলো, একবারও বললো না মা তুমি কেমন আছো, বাবা কেমন আছে। জানো, আমার রিক্সা থেকে যখন নেমে গেছে, আমি অপলক দৃষ্টিতে তাকাইছিলাম, একবারও ফিরে তাকাই নাই। আসলে কি আমাকে কপালটাই পোড়া, তা না হলে এরকম হইব কেন বলো? খাও, তুমিও খাও। শুকনা খিচুড়ি খাইতে তোমার খুব কষ্ট হইতেছে না? কি করবা কম, আমাকে কপালে যে শুকনা খিচুড়ি আছে। বাহ, কি দারুণ! এইখানে কি সুন্দর খা খায় হচ্ছে না, খা খায় হচ্ছে। এই খা, শান্ত করে খা। কি পাইছিস টাকে? বোমা, হ্যাঁ, এইখানে মজা করে খাচ্ছিস আর গল্প করতেছিস,
আর আমার সাথে তুই মিলে গেম খেলতেছিস? বৌমা বিশ্বাস করো, আমরা কোনো গেম খেলতেছি না। আর তাছাড়া কি গেম খেলতেছি? ও বুঝতে পারিস না কি গেম খেলতেছিস না? না। ময়না পাখির মতো দুই জারে জিজ্ঞেস করছিলাম তোর ছেলে কই। কি বলছিলি? তোরা নাকি কিচ্ছু জানিস না তোর ছেলে কোথায়। তাহলে এখন কিভাবে জানলি? হ্যাঁ, তোর ছেলেকে তুই টেবিলে নাকি নামাই দিয়েছিলি, নিজের মুখে তো স্বীকার করলি। কিভাবে কিভাবে বৌমা বিশ্বাস করো, আমার ছেলে দেশে আছে, এটা সত্যি কথা, কিন্তু আমার সাথে কোনো কথা হয় নাই। শোন, আর বিশ্বাসের কথা বলিস না। এখন সুন্দরভাবে বল তোর ছেলে কোথায়। আমি জানি না বৌমা। জানিস না? না বুঝতে পারছি। তোরা সোজাভাবে বলবি না, তোদেরকে যে আমি কি করব না এইভাবে হবে না। আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। বৌমা অন্যভাবে ব্যবস্থা করতে হবে। বৌমা বিশ্বাস করো, বৌমা আমরা কিসে বিশ্বাস? বুঝতে পারছি, এইভাবে কাজ হবে না। দাঁড়া, তোদেরকে হ্যাঁ এখন শোনা আছে, সত্য করে বল। বল, বিশ্বাস করো বৌমা, আমি কিছু জানি না। আমার বিশ্বাস আমার শোনা লোকে শোনা বলে না আপনার ছেলে কোথায়? এইভাবে বলবে না। বুঝতে পারছি, তোরা এইভাবে কে শুনবি না। তোদেরকে আমি কি করি এখনো সময় আছে, সত্যি করে বলতে ছেলে কোথায়? কিন্তু একটা বার তোর সত্যি শেষ করে বল তোর ছেলে কোথায়? জানি না। এখনো স্বীকার করবি না রে তুই? হ্যাঁ, সত্যি করে বল। হ্যাঁ, ও ছেড়ে দেবো, আসল কি না তুই বল। বুঝতে পারছি, তোর আজকে বোঝাচ্ছে। হ্যাঁ কি? হ্যাঁ কি? হ্যাঁ কি? এইভাবে তোরা কে বলবি না, ঠিক আছে? তোদের কাকে বলতে হবে না, আমি ঠিক খুঁজে বের করবো। ও যদি গর্তে যায় লোকে না, আমি গর্ত থেকে ওকে খুঁজে বের করবো। দেখে নিস তোরা। তুমি ঠিক আছো তো? তুমি ব্যথা পাও নাই তো? আমার পায়ে অনেক আমি কি করবো এখন? আল্লাহ গো, আমাকে তো আর সহ্য হয় না। আরে বান্ধবী, আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ বল। তুই তো যেভাবে কাজ করতে বলছিলি, কাজটা তো ঠিক সেভাবেই হচ্ছে। বলিস কি বান্ধবী, তুই আমার মনের আশাটা এতদিনে পূরণ করতেছিস। আখে কি বলিস তুই? রাগ কি শুধু তোরই আছে? আমারও আছে। যাই হোক, তোকে তো আমি বলেছি যে একেবারে শুধু আমি সোহেলকে শিক্ষা দিতে পারি, তারপর ও হাড়ে হাড়ে বুঝবে। আমাদেরকে ঠকিয়ে ও ভালো থাকবে তা কখনোই না। শোন, সেই ঘোড়ায় পেঁচায় একটাই কথা, আমাদের দুজনের প্ল্যানের কথা যেন আমি আর তুই ছাড়া আর কেউ না জানে। আরে না বান্ধবী, তুই একদম চিন্তা করিস না, কেউ জানবে না। আর হ্যাঁ, ও আমাদেরকে যেভাবে জ্বালিয়েছে না, আমরা ওকেও সুখে থাকতে দেব না। দেখি ও কি করে সুখে থাকে। সোহেল অনেক বড় খেলোয়াড় হয়ে গেছে, তাই না? আমাদেরকে নিয়ে অনেক খেলছে, এবার তো খেলবো আমরা। আমরা যেভাবে ওকে নাচাবো, ও সেইভাবেই নাচতে বাধ্য হবে। বান্ধবী চল, এখন আমাদের বাসায় গিয়ে দুজন মিলে একটু আড্ডা দেই। আবার তোদের বাসায় যাব? চল না। আচ্ছা ঠিক আছে, চল। আখির মা, ছাওয়াল আসতে না আসতে এলাকায় তো আমার মান সম্মান নিয়ে টান পারাপারি শুরু হয়ে গেছে। এখন কি করব তুমিই কও। আমি কি কব কও? আমি কি জানি মেয়ে আমার ওইরকম কাজ করবি যে আরেকটা সাওয়াল্লি বাড়িতে এসে উঠবি? মেয়ে তো জেদি, সে মেয়ের তো কিছু কোয়া যায় না। তাহলে বিয়ে পড়াই দাও, আর শিখে বানায়ে দুইজনে শিখে তুলে রাখো। সিকেট করে রাখবো মানে? এই আমি কি কইছি যে তুই ওই ছাওয়াল বাড়ি ডেকে লিয়ে আয়? হ্যাঁ, বাড়ি ডেকে লিয়ে এসে রাখি দেছে, আবার কয় আমাকে বিয়ে পড়া দিতি। সব দোষ মনে হচ্ছে আমার নাকি? শোনো, আমি ওসব কিছু জানি না, আমি ওসব কিছু জানি না। তুমি এই ঝামেলা ছড়াও, আমি বাড়ি খালি চাই। ও বাবা,
তুমি বাড়ি খালি চাও, আমি কেমনি করে বাড়ি খালি করব? তোমার মেয়ে যে জেদি, এক কথা কইলে তেরা কথা কয়। তুমি কাও ওই মেয়েকে, আমি করতে পারবো না নে। আমি ওসব কিছু বুঝি না। নামাজের সময় হয়ে গেছে, আমি এখন নামাজ পড়তে গেলাম। আমি বাড়ি খালি চাই, এই হলো আমার কথা। আজব কথা। এই শোনো, এবার কেমবা কথা বাচ্চা, নিজে বাপ হয়ে মেয়েকে একটা কথা কবির পারে না, যত কথা কওয়া লাগে আমার। আর এই যে মেয়েও একখান দেশে দুনিয়ার জেদি, আল্লাহ এই আমি কি করি, যত ঝামেলা পড়ছে আমার, দেখি কিছু করা যায় নাকি। আস্তে আস্তে, আর একটু কষ্ট কর সোহেলের বাপ। খুব ব্যথা, আমি পড়ে গেলাম, আমার পায়ে একটু জোর নাই। আর একটু কষ্ট কর, আমার ঘাড়ে হাত দাও, আমার ঘাড়ে হাত দাও। ওঠো। ওঠো ওঠো আস্তে। বসো, আমি তোমার হাসপাতালে নিয়ে যাইতেছি। সোহেলের বাপ, আসলে জানো আমাকে কপালটাই খারাপ। কপাল যদি খারাপ না হবে বলো, আমাদের ছেলে কেন আমাদের চিনে না, কেন আমাদের খোঁজ খবর নেয় না? সোহেলের মা, আমার আর বাঁচে থাকার ইচ্ছা নাই। সামাল তো বুঝলই না, আর বউ তো আগেই বোঝে না। সোহেলের বাপ, তুমি যদি মরে যাও আমার কি হবে বলো তো? আমার তো এই দুনিয়াতে তুমি ছাড়া কেউ নাই। যদি কপালই খারাপ না হবে, ছেলে, সে ছেলে আমাকে চিনলো না, কোনো খোঁজ খবর নেয় না, আমরা কিভাবে আছি, কি খাই, কিচ্ছু খোঁজ খবর নেয় নাই। আর কাল নাগিনী একটা বউ আছে, যে কিনা উঠতে বসতে সব সময় আমাদের কষ্ট দেয়, এক মুঠ ভাত পর্যন্ত আমাদের খাইতে দেয় না। দেখো তুমি কষ্ট পাও কেন, আমি আছি না, এই যে রিক্সা, আমি রিক্সা চালাই, তোমার চিকিৎসা করো, তুমি কষ্ট পাও না। আমাকে সাথে আমাদের আল্লাহ আছে, দেখো সে সব কিছুর মুশকিল আসান করে দিব। তুমি আর কথা বাড়াও না, ঠিক মতো বসো বসো, আমি রিক্সা নিয়ে যাইতেছি। দেখে শুনে চালাইও। আমি তোমার কথা মতো সব করছি। হ্যাঁ, তুমি যদি এই কথাগুলো আমাকে না বলতা, আমি কখনো কোনো কিছু জানতেই পারতাম না। আমাকে নিয়ে ওরা অনেক গেম খেলছে, কিন্তু ওরা ভুলে গেছে আমিও গেম খেলতে জানি। এতদিন ওরা আমার সঙ্গে গেম খেলছে, আমিও গেম খেলবো। আমার জীবনটাকে ওরা নরক বানিয়ে দিয়েছে, আমিও ওদের জীবনটাকে নরক বানিয়ে দেব। আমি বুঝিয়ে দেব গেম শুধু ওরা খেলতে জানে না, আমিও গেম খেলতে জানি। সোহেল, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। হ্যাঁ, শুধু তুমি আমার পাশে থেকো, আর আমি তোমাকে যেভাবে চলতে বলি তুমি শুধু সেইভাবে চলবে। হ্যাঁ, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আরে গেম তো খেলবো আবার আমরা।